আমরা গত ক্লাসে তাহলে দেখেছি যে একটা বৃত্তের কোন একটা নির্দিষ্ট বিন্দুতে কিভাবে স্পর্শকের সমীকরণ বের করতে হয়। এটা আমরা গত ক্লাসেই দেখেছি। আমরা কি দেখেছিলাম যে এই তো এটা যদি একটা বৃত্ত হয়, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস gx প্লাস টোয়াইস fy প্লাস c ইজ ইকাল টু 0, তাহলে এই বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু আমরা ধরলাম সেটা x1, y1, এত বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ দেখেছিলাম। আমরা স্পর্শকের সমীকরণ দেখেছিলাম কি, এই তো x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 প্লাস x প্লাস x1 ইন্টু g প্লাস y প্লাস y1 ইন্টু f প্লাস c ইজ ইকাল টু 0। কিন্তু বললাম যে এই জিনিসটা করলে আমাদের ম্যাথে একটু প্রবলেম ফেস করার চান্স থাকে। তো আমরা এই ব্যাপারটাকে দূর করার জন্য কি করব, আমরা এই সূত্রেরই আরেকটা ফর্ম ব্যবহার করব। তোমাদের পরে যে সূত্রটা শিখিয়েছি ওটা আর এই সূত্র কিন্তু সেম, কোনো চেঞ্জ নেই। আমরা কি করেছিলাম দেখো, আমরা এই সূত্রই লিখেছিলাম, এই তো x ইন্টু x1 প্লাস y ইন্টু y1, এই জিটাকে সামনে নিয়ে আসো, তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে, এটা হবে টোয়াইস জি। এখন এই তো 2 দিয়ে গুণ করলাম, এখানে তো 2 জিনিসটা নেই, তাহলে 2 কে বাদ দিতে হবে, ওই জন্য 2 দিয়ে ভাগ করে দিলাম। আর এখানে কি থাকলো, এখানে থাকলো x প্লাস x1। তারপর ঠিক সেম ভাবে এই তো প্লাস এফটাকে সামনে নিয়ে আসো, 2 দিয়ে গুণ করে দাও, টোয়াইস এফ হয়ে গেল। তাহলে কি হবে, তাহলে তো 2 আছে, 2টাকে বাদ দিতে হবে, কারণ এখানে তো 2 নেই, ওই জন্য 2 কে আমরা ভাগ করে দিলাম। আর এখানে কি হবে, y প্লাস y1 প্লাস c। আমরা বলেছিলাম যে আমরা এই সূত্রটা ব্যবহার করব, কারণ এটা মনে রাখতে খুবই সহজ। আমরা শুধুমাত্র এখানে x এর জায়গায় এটা বসিয়ে দিলে আর y এর জায়গায় এটা বসিয়ে দিলেই কাজটা যেহেতু হয়ে যাচ্ছে, আমাদের আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। তো এই জিনিসটাই আমরা ব্যবহার করব। ঠিক আছে, দুইটা সূত্র কিন্তু সেম সূত্র, দুইটা সূত্র সেম সূত্র, জাস্ট এদিক ওদিক করা। আর এটা আমরা কেন শিখলাম, এটা আমরা শিখেছি কারণ এটা শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রে না, আর যতগুলো হচ্ছে চিত্র আছে, কণিক আছে, যেমন হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সবগুলোতে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। এই সূত্র তো শুধুমাত্র বৃত্তের জন্য, বাট এই তো এই প্রসেস যেটা শিখলাম, এক্স স্কোয়ারের জায়গায় এটা, ওয়াই স্কোয়ারের জায়গায় এটা, এক্স এর জায়গায় এটা, ওয়াই এর জায়গায় এটা, এটা আমরা যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তো এই জন্য আমরা এই সূত্রটাকেই বেশি প্রেফার করব। তাহলে তোমাদের আর কোনো ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে না, অন্য সব ক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো এটা আমাদের গত ক্লাসের একটা ইম্পর্টেন্ট সূত্র ছিল, এটা আমরা আরেকবার দেখে ফেললাম। আর আরেকটা যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে কোনো একটি স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, এটা কি হয়, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসের আমাদের রিক্যাপ ছিল থিওরির। এই দুইটা জিনিস মনে রাখলে আজকের সবগুলো ম্যাথ আমরা খুব ভালো করে করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে পড়াটা শুরু করি। ওকে, তাহলে চলো আমরা এখান থেকে শুরু করি। কি বলেছে দেখো, বলেছে ও এ সমান 3 একক, ও বি সমান 5 একক, ও যদি একটি ব্যাসের একটি বিন্দু হয়, তবে ওই ব্যাসের অপর প্রান্ত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর। খুবই সহজ একটা ম্যাথ। আমাকে দিয়েছে কি দেখো, আমাকে দিয়েছে ও এর মানটা 3 একক, এটা 3 একক, ও বির মানটা দিয়েছে 5 একক, আর বলেছে এই ও হচ্ছে, এই তো এই যে ব্যাসটা এখানে অঙ্কন করা যায়, সেই ব্যাসের একটা প্রান্ত বিন্দু। তাহলে ব্যাসের অপর প্রান্ত বিন্দুগামী স্পর্শকের সমীকরণ কত, এটা বের করতে হবে। ইজি ম্যাথ, তবুও করে ফেলি চলো, সহজ ম্যাথ, তাও আমরা করে ফেলি। তাহলে আমাকে বলতে পারবা যেখানে আমাদের প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটা কি হবে? এর স্থানাঙ্ক বি এর স্থানাঙ্ক বের করো।
আমরা প্রথমে যে কাজটা করব, এর স্থানাঙ্ক আর বি স্থানাঙ্ক বের করব। কেন বের করব বলো তো? কাজ কি আমার এটা বের করে? বৃত্তের সমীকরণ বের করব। বৃত্তের সমীকরণ বের করব। ভেরি গুড। আমার এখান থেকে প্রথমে তো বৃত্তের সমীকরণ বের করতে হবে। বৃত্তের সমীকরণ বের করার পর দেন তো আমরা বাকি সব কাজ করব। ঠিক আছে? তাহলে এই তো, এটা হচ্ছে আমার ও বৃত্ত, এটা আমার এ পয়েন্ট দিয়েছে, এটা হচ্ছে আমার বি পয়েন্ট দিয়েছে, আর এটা কি? এটা হচ্ছে সি দিয়েছে, বৃত্তের কেন্দ্র আর কি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র সি। তো দেখো, আমার ও এর মান বলেছে 3 একক, ও এর মানটা বলেছে 3 একক, এখান থেকে এই পর্যন্ত এটা 3 একক। তাহলে বলতে পারবা এর স্থানাঙ্ক কত হবে? এর স্থানাঙ্ক বলো তো? 3,0। 3,0। ভেরি গুড। তারপর দেখো, ও বি সমান বলেছে 5 একক, তাহলে এই তো এই ডিস্টেন্সটা দিয়েছে 5 একক। তাহলে বলো তো বি এর স্থানাঙ্ক কত হবে? বি এর স্থানাঙ্ক কত? 0,5। ভেরি গুড, এটা হবে 0,5। এখন বলো তো আমি হচ্ছে এই বৃত্তের সমীকরণটা কিভাবে বের করব? বলো। 3টা বিন্দু দিয়ে সিদ্ধ করে দিই। না, এত কষ্ট করব না। তোমরা ভুলে গেছো? ব্যাসের প্রান্ত বিন্দু পাবে। ছেদাংশ থেকে তো বের করা যায় কেন্দ্র। এত কষ্ট ভাইয়া হ্যাঁ, ব্যাসের প্রান্ত বিন্দু পাবে। দুই ভাবে করতে পারো। দেখো, আমরা এই ম্যাথটা অনেক ভাবে করতে পারি। এই ম্যাথটা অ্যাটলিস্ট 4-5টা প্রসেসে করতে পারবো। ঠিক আছে? আমরা কি করতে পারি দেখো, আমরা তো এটা জানি যে এটা যদি আমরা অ্যাড করে দিই, এ আর বিটাকে যদি, অর্ধবৃত্ত স্থাপন। দেখো অত কিছু ভাবতেই হবে না। এই তো দেখো, আমরা যদি এ আর বিটাকে এখানে অ্যাড করে দিই, তাহলে দেখো তো সি বিন্দুটা, কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর অবস্থান করবে না? বলো তো, সি বিন্দুটা জি ভাইয়া, আর মধ্যবিন্দু হবে। মধ্যবিন্দু হবে। কেন? এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজ, এটা অবশ্যই একটা পরাবৃত্ত বা পরিবৃত্ত, যেটাই বলো। পরাবৃত্ত না, পরিবৃত্ত। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রে অতিভুজের মধ্যবিন্দুই হয় পরিবৃত্তের কেন্দ্র। এটা আমরা আগে থেকেই জানি। তো এখান থেকে আমরা বলতে পারবো কি, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। সি হচ্ছে বৃত্তটার কেন্দ্র, যেটা অতিভুজ এ বি এর মধ্যবিন্দু। তাহলে তুমি এখান থেকে সি এর স্থানাঙ্ক বের করতে পারো, তুমি কেন্দ্র জানো, এখান থেকে ব্যাসার্ধ বের করতে পারবা, বৃত্তের সমীকরণ পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বাট যেহেতু আমরা পেয়ে গেছি যে সি হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেয়া আছে, তাহলে এই বৃত্তের সমীকরণটা আমরা বের করতে পারবো না ব্যাসের প্রান্ত বিন্দুকে আমি বৃত্তের ইকুয়েশন দিয়ে? বলো তো। জি ভাইয়া। তাহলে আমি আর বাংলা কথা লিখলাম না, যেহেতু 4.1-এ আমরা করে এসেছি এটা, ওই জন্য আমরা জাস্ট এখানে ইকুয়েশনটা লিখে ফেললাম। ঠিক আছে? বুঝতে পারলা মৌ? বুঝতে পেরেছো এটা? জি ভাইয়া। ওকে। এখন ব্যাসের প্রান্ত বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ কি হবে? এই তো, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইজিক্যাল টু 0। ঠিক আছে? এই ম্যাথটা আমরা অনেকভাবে করতে পারি, 5টার মতো নিয়মে করতে পারবো, কিন্তু সব থেকে ইজিয়ার যে প্রসেসটা, আমরা সেটাতেই অ্যাপ্রোচ করব। তোমরা যদি এই প্রসেসটা ব্যবহার করো, অবশ্যই তোমাদের এখানে বলতে হবে যে সি বিন্দুটা কেন হচ্ছে এ বি এর মধ্যবিন্দু হলো, এ বি হচ্ছে কেন ব্যাস হলো, সবকিছু তোমাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে? একাডেমিকের জন্য সবকিছু উল্লেখ করতে হবে। আর অ্যাডমিশনে চিত্র এখানে ড্র করে ডিরেক্ট লিখে দিলেও কোনো সমস্যা নেই। এখন নাও, এখন ভেঙে ফেলো। এটা হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x, এটা হবে কত? ওয়াই স্কোয়ার মাইনাস 5y ইজিক্যাল টু 0। তাহলে বৃত্তের সমীকরণটা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5y ইজিক্যাল টু 0। ঠিক আছে? আমাদের বৃত্তের সমীকরণটা বের করা শেষ। এখন কি বললো? যে ও যদি হচ্ছে ব্যাসের একটা প্রান্ত বিন্দু হয়, তাহলে অপর প্রান্ত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর। ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজ কি বলতো? এখন আমরা কি করব? ব্যাসের অপর বিন্দু। ব্যাসের অপর প্রান্ত বিন্দুটা বের করতে হবে, তাই না? এই তো অপর প্রান্ত বিন্দুটা বের করতে হবে। তো এটা যেহেতু কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক তো 0,0 হবে। আমরা দেখো তো সি এর স্থানাঙ্কটা পাবো না?
সি এর স্থানাঙ্কটা দুই ভাবে পাবো। জি ভাইয়া। আমরা হচ্ছে এই সমীকরণ থেকেও পেতে পারি, অথবা মধ্যবিন্দু বের করেও করতে পারি। তোমাদের যেটা স্বাচ্ছন্দ্য তোমরা সেইভাবেই করবা। তো আমাকে একটু বলো যেখানে সি এর স্থানাঙ্ক কত হবে। 3/2 আর 5/2। ভেরি গুড। এখান থেকে করলেও দেখো হবে 3/2, 5/2। এখান থেকে করলেও দেখো সেমই আসবে। ঠিক আছে, তাহলে সি এর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। সি এর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এখন আমার এই তো এই প্রান্ত বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, এই বিন্দুটার। তো এই বিন্দু হচ্ছে আলফা কমা বিটা ধরো, আলফা কমা বিটা ধরো। আলফা কমা বিটা ধরে কি করবা, আলফা কমা বিটা ধরে আলফা কমা বিটা বের করবা একাডেমিকে যদি পরীক্ষা তুমি দাও। আর অ্যাডমিশনে করলে ডিরেক্ট শর্টকাটও ব্যবহার করতে পারো। তাহলে বলো তো কত হবে এটা, পি পয়েন্ট বলো 3,5 কত কত, 3,5 হবে, তাই না? কেন 3,5 হলো দেখো, এখান থেকে এখানে যেতে ভুজের পরিবর্তন হয়েছে 3/2, মানে 3/2 বৃদ্ধি পেয়েছে, 1.5 বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে এখানে যখন যাবে তখন 1.5 বৃদ্ধি পাবে। তাহলে 1.5 প্লাস 1.5 অর্থাৎ 3 হবে। ঠিক সেম ভাবে এখান থেকে এখানে যাওয়ার সময় কোটি আড়াই বৃদ্ধি পেয়েছে, এখান থেকে এখানে যখন যাবে তখনও কোটি আড়াই বৃদ্ধি পাবে। ওই জন্য আমার এই পি বিন্দুর স্থানাঙ্কটা হবে কত, পি বিন্দুর স্থানাঙ্ক হবে 3,5। এখন বৃত্তের সমীকরণ জানি, পি বিন্দুর স্থানাঙ্ক জানি, এই বিন্দুতে এখন স্পর্শক বের করা তো খুব কঠিন কিছু না। তাহলে করে ফেলি চলো। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। চলো তাহলে এখন লেখো যে এখন এখন পি 3,5 বিন্দুতে স্পর্শক। দেখে আমাকে মাহিয়া বলো যে 3,5 বিন্দুতে এই বৃত্তের স্পর্শক কি হবে, বলো। ভাইয়া আবার একটু কোশ্চেনটা। এই তো 3,5 বিন্দুতে এই বৃত্তের স্পর্শক কি হবে তার সমীকরণটা বলো, বলো কি হবে। গত ক্লাসে তো শিখলাম। যে ডিভাইডেড বাই 2 দিয়ে যে সূত্রটা, এটা তুমি বলো, আমরা তো গত ক্লাসে ওই শিখেছি। x ইন্টু x1 প্লাস y ইন্টু হ্যাঁ 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 y1 প্লাস হ্যাঁ হচ্ছে হ্যাঁ ওই যে হ্যাঁ 2g এখানে তো ইন্টু আমাদের x প্লাস। এখানে আমাদের মান দেয়া আছে, আমাকে মান দিয়ে বলো। বৃত্তের সমীকরণ আছে, বিন্দু দেয়া আছে, আমাকে মান দিয়ে বলো কি হবে। তাহলে x হচ্ছে এটা হবে 3x 3x প্লাস 5y প্লাস 2g ইন্টু -3 তারপর -3 পর -3 কেন হবে? এই -3 কেন হবে মানে এটা থাকবে না, -3 ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপর -3 তারপর আর ওইটাতে হচ্ছে x প্লাস x1, এটা তাহলে 3 হ্যাঁ হ্যাঁ এটাই, আর বাই 2 তারপর এটাতে তাহলে -5 হবে। তারপর এই তারপর যে x প্লাস 5/2, এই x কেন, y ও প্লাস 5, সরি y প্লাস 5/2। y প্লাস 5/2, ঠিক আছে। এটা হবে স্পর্শকের সমীকরণ। এখন কি করব দেখো, এখন আমরা যে কাজটা করব, নর্মালি গুণ করে দাও, বা প্রথমে এই 2 এর ঝামেলা থেকে দূর হওয়ার জন্য 2 দিয়ে গুণ করে দাও, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দাও। এটা হবে দেখো 6x, এটা হবে 5y, এটা হবে দেখো 2 2 কাটা যাবে, জাস্ট 3 দিয়ে গুণ করে দাও। এই দুঃখিত দুঃখিত, এটা 10y হবে, 10y হবে। তাহলে 6x প্লাস 10y, 2 2 কাটাকাটি হয়ে গেল, এটা হবে 3x মাইনাস 9, 2 2 কাটাকাটি হয়ে গেল, এটা হবে 5y মাইনাস 25, এটা সমান 0। তাহলে এখান থেকে এখন সাজাও, 6x থেকে 3x বাদ দাও, এটা হবে 3x, 10y থেকে 5y বাদ দাও, এটা হবে 5y, আর হচ্ছে -25 -9 -34, এটা সমান 0। এটাই হচ্ছে আমার ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, বুঝতে পেরেছি ম্যাথটা। মৌ বুঝতে পেরেছো? সারা, জি ভাইয়া। ফাহিমা, আদি? জি ভাইয়া। ভাইয়া। ওকে, তারপর হচ্ছে মাহিয়া, বুঝতে পেরেছো ম্যাথটা? ম্যাথটা কিন্তু কঠিন না,
ঠিক আছে, আরো হচ্ছে সচেতন থাকো, হুটহাট প্রশ্ন ধরবো। ওকে, চলো তাহলে এই ম্যাথটা আমাদের শেষ, আমরা পরের ম্যাথে যাই। সব সেম টাইপের ম্যাথ, বুঝছো, সব সেম টাইপের ম্যাথ। দেখো এই কোয়েশ্চেনটা এসেছে কোথায়, বুয়েট 19-20-এ। এই প্রশ্নটা এসেছে বুয়েট 19-20-এ। আই থিঙ্ক আমরা এই টাইপের একটা ম্যাথ গত ক্লাসেই করেছি, তাই না? এই টাইপের একটা ম্যাথ, লাস্ট ম্যাথ ছিল সম্ভবত, গত ক্লাসেই করেছি। চলো পড়ি কি বলেছে। বলেছে একটি বৃত্ত এটা এবং এই এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে। তারপর বলল যে এই বৃত্তটির কেন্দ্র, সরি কি বললো, যে এই বৃত্ত এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এই বৃত্তটার কেন্দ্র এই বৃত্তের এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর অবস্থিত। তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। পারবা এই ম্যাথটা? বলো তো। জি ভাইয়া পারবো। আচ্ছা, তাও একবার করে দিই, এই ম্যাথটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ধরনের ম্যাথগুলো এখন একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। তাহলে বলো তো আমাদের প্রথম কাজ কি হবে? আমাদের প্রথম কাজ স্পর্শকের সমীকরণ বের করতে হবে। ভেরি গুড, আমরা প্রথমে স্পর্শকের সমীকরণ বের করব। তো মনে করো এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা, এটা হচ্ছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y মাইনাস 7 ইজ ইকাল টু 0। ঠিক আছে, তো এই বৃত্তের মনে করো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের হচ্ছে তোমার 1, -2 এই বিন্দুতে স্পর্শক বের করো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মনে করো 1, -2। তো এই বৃত্তের 1, -2 তে স্পর্শকের সমীকরণটা কি হয় আমরা এখন সেটা বের করি। তাহলে বলো তো 1, -2 তে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে? বলো, যে কোনো একজন বলো। এই বৃত্তের 1, -2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ x ইন্টু x minus 2y x minus 2y, তারপর minus 3 আচ্ছা minus 6 into হুম x plus x1 by 2 1/2, তারপর by 2 minus 4 into y minus 2 by 2 হুম minus মাইনাস, 7 equal to 0. ভেরি গুড, হয়ে গেল। আমরা হচ্ছে এই বৃত্তের 1, -2 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করলাম। এখন এটাকে একটু সাজাই ফেলো। তাহলে কত হবে দেখো, এটা হবে x minus 2y, এই 2 দিয়ে 6 কাটাকাটি করে দাও, এটা থাকবে হচ্ছে 3, এটা দিয়ে এটা কাটাকাটি করে দাও, থাকবে 2। এখন গুণ করে দাও, তাহলে 3 দিয়ে করলে হবে এটা -3x minus 3, এটা হবে -2y প্লাস 4 মাইনাস 7, জাস্ট গুণ করে দিলাম, আর কিছু না। এখন দেখো x minus 3x মানে -2x minus 2y minus 2y minus 4y, তাহলে 7 আর 3 10 -10 প্লাস 4, এটা হবে -6, এরকম আসে, দেখো তো। জি ভাইয়া। এখন -2 দিয়ে গুণ করে দাও, -2 দিয়ে মানে ভাগ করে দাও, তাহলে আমরা পাবো কি দেখো তো, পাবো x প্লাস 2y প্লাস 3 ইজ ইকাল টু 0। ঠিক আছে, x প্লাস 2y প্লাস 3 ইজ ইকাল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের এই স্পর্শকের সমীকরণ, x প্লাস 2y প্লাস 3 ইজ ইকাল টু 0। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন যে বৃত্তটা অঙ্কন করতে হবে বা যার সমীকরণটা বের করতে হবে, তার কেন্দ্র এই রেখা দিয়ে অতিক্রম করে। তাহলে চলো আমরা ছোট্ট করে ড্র করে ফেলি। এটা মনে করো হচ্ছে আমাদের সেই বৃত্তটা, কাঙ্ক্ষিত বৃত্তটা। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এই রেখা দিয়ে অতিক্রম করে। তাহলে মনে করো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রটা এই রেখা দিয়ে অতিক্রম করলো। আর এই বৃত্তটা দেখো -1, 1 বিন্দু দিয়ে যায়, এই তো এটা ধরলাম -1, 1 বিন্দু, আর 3, 2 বিন্দু দিয়ে যায়, 3, 2 বিন্দু দিয়ে যায়।
তো এখন কথা হচ্ছে, তোমাদের যদি এই প্রশ্নটা একাডেমিকে আসে, তোমরা কোন নিয়মে করবা বলো তো? একাডেমিকে আসলে বলো। একাডেমিক খলিফার নিয়ম যেটা। খলিফার নিয়মে। একাডেমিকে আসলে আমরা হচ্ছে খলিফার নিয়মে করব। বাট যদি হচ্ছে অ্যাডমিশনে আসে, আমাদের খলিফার নিয়ম করার কোনো দরকার নেই। আমরা কি করব? আমরা হচ্ছে ডিরেক্ট তোমার ওই তো 3টা সমীকরণ বের করে ক্যালকুলেটর দিয়ে সলভ করে দিই, তাহলেই হবে। তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা ধরে নিই। বলো, বৃত্তের সমীকরণ কি ধরবা? এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস gx প্লাস টোয়াইস fy প্লাস c ইজ ইকাল টু 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে বলো তো? এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। এখন কি করব? যেহেতু আমার এই দুইটা বিন্দু এই বৃত্তের উপর দিয়ে যায়, ওই জন্য কি হবে, এই দুইটা বিন্দু দিয়ে বৃত্তটাকে সিদ্ধ করে দাও। ঠিক আছে, চলো করে ফেলি। সহজ ম্যাথ এগুলো, তোমরা পারতা তবুও করে দিলাম, কারণ এখন এই টাইপের ম্যাথগুলো বোর্ডে আসে। তাহলে দেখো, প্রথমে 3,2 দিয়ে সিদ্ধ করে দাও। 3,2 দিয়ে বৃত্তটাকে সিদ্ধ করলে আমরা পাবো এখানে 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার অর্থাৎ 4, 2x মানে 3 দুগুণ 6g, 2y 2 দুগুণ 4f প্লাস c ইজ ইকাল টু 0। এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ দাও। তারপর হচ্ছে কত, -1,1 দিয়ে সিদ্ধ করে দাও। -1,1, তাহলে এটা হবে হচ্ছে 1, এটাও 1, এটা হবে 2g, এটা হবে 2f, এই এটা হবে তোমার -2g, তাই না? এই তো -2 হবে -2g প্লাস 2f প্লাস c ইজ ইকাল টু 0। এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এরপর কি করব? এরপর দেখো আমাদের কেন্দ্রটা যেহেতু -g -f দিয়ে অতিক্রম করে, তাহলে এই বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করে দিবে। তাহলে সিদ্ধ করে দাও। তাহলে -g -f দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করে দাও। তাহলে -g -f সিদ্ধ করে দিলে আমরা পাবো -g -2f প্লাস 3 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন তোমরা একটু আমাকে 1, 2 আর 3 সমাধান করে বলো কত আসে। ভাইয়া g এর মান -4, g এর মান -4, f 7/2, 7/2। জি, ওকে, আর হচ্ছে c -3। -3। এখন কি করব? এখন হচ্ছে এই তো এই সমীকরণটাতে, আমাদের আদর্শ সমীকরণটাতে GFC এর মান বসিয়ে দাও, তাহলে আমাদের উত্তর। ঠিক আছে, চলো করে ফেলি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটা কি হবে? এই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস gx, তাহলে টোয়াইসটি করলে হবে -8x টোয়াইস fy, তাহলে 2 2 কাটাকাটি হয়ে যাবে, 7y থাকবে আর c। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ঠিক আছে, উত্তর কি মেলে দেখো তো? দেয়া নাই তো উত্তর। জি ভাইয়া। ওকে, তাহলে তো হয়ে গেল। আর যদি হচ্ছে তোমাদের এটা একাডেমিকে আসে, অবশ্যই খলিফার নিয়মে করবা। ঠিক আছে, খলিফার নিয়মে করবা, ওটা দিয়ে করাটাই বেশি ভালো। ঠিক আছে, একাডেমিক ওটা দিয়ে করাই বেশি ভালো। বুঝতে পেরেছি ম্যাথটা? বুঝতে পারলাম। এই ম্যাথটা তুমি যদি জি হচ্ছে ভাইয়া। বোঝো, তুমি যদি প্রথমেই বুঝতে পারো ম্যাথটা কিভাবে করা হয়েছে, তাহলে এটা করতে আই থিঙ্ক তোমাদের কতক্ষণ লাগবে? 2 মিনিটের বেশি লাগার কথা না, ক্যালকুলেশন ঠিকঠাক ভাবে করলে। বুঝছো? ওকে, চলো তাহলে পরে ম্যাথে যাই। এই ম্যাথটা দেখো, 1 নম্বর আমাদের শেষ, আমরা এখন 2 এ চলে আসলাম। প্রশ্নটা একটু পড় কি বলেছে। বলেছে দেখাও যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে যদি এই ঘটনা ঘটে। ঠিক আছে, বলেছে দেখাও যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে যদি এই ঘটনা ঘটে। তাহলে বলতো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি?
বলো। ভাইয়া ভাই দুইটার ব্যাসার্ধ ঢাল দৈর্ঘ্য সমান গুণফল -1। এত কষ্ট না না করতেই হবে সরি, না, এত কষ্ট করতেই হবে না। ভাইয়া, হ্যাঁ বলো। ব্যাসার্ধ আর লম্ব দূরত্ব সমান। ভেরি গুড। আমরা কি করব দেখো, আমরা হচ্ছে দেখো যখনই তোমাকে এই টাইপের প্রশ্ন দেবে যে তোমার এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে কিনা, মানে এই টাইপের কোনো কিছু চেক করতে বললেই আমরা ওখানে দৌড় দিব। কোথায়? যেখানে কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। এটাই তো স্পর্শক হওয়ার শর্ত ছিল। তো শর্ত হবে নাকি হবে না, এই ধরনের প্রশ্ন থাকলে আমরা এই জিনিসটাই চেক করব। দেখো কত বোর্ডে আসছে এটা, কত বোর্ডে আসছে। ঠিক আছে, সহজ ম্যাথ। চলো আমরা একটু দেখি কিভাবে করতে হয় এটা। আমরা একটু চিত্র ড্র করি। চিত্র ড্র করা ইম্পর্টেন্ট না বা নেসেসারি না, তুমি তোমার স্বাচ্ছন্দ্য বোধের জন্য আঁকতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স এটা সমান 0। তাহলে একটু বলো তো এই বৃত্তের কেন্দ্র কত হবে, বলো। a,0। a, 0, তাই না? এই তো আমরা হচ্ছে এক্স অক্ষের স্থানাঙ্ককে কি করলাম, -2 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, ওকে। -a, 0, ওয়াই যেহেতু নেই তো ওটা 0ই হবে, বুঝতেই পারছো। তারপর একটি স্পর্শক নিয়ে নাও। এটা একটি স্পর্শক, এটা হচ্ছে এই বৃত্তের স্পর্শক। এই স্পর্শকের সমীকরণ দেয়া আছে কি দেখো, এটা দেয়া আছে তোমার lx প্লাস my -1 এটা সমান 0। আমরা এই পাশে নিয়ে আসলাম কারণ বুঝতেই পারছো আমাদের এই কাজটাই করতে হবে একটু পর। ওকে, এখন আমরা কি করব, এই বৃত্তটার ব্যাসার্ধ নিব। তাহলে এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ r ধরলাম। তো এখন বলো তো এই বৃত্তের ব্যাসার্ধ r কত হবে, বলো। এখানে এই বৃত্তের ব্যাসার্ধ কত? √, a এটাই হবে না? এই তো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই তো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, সি এর মান তো 0। তাহলে এটা আলটিমেটলি আমাদের এই থাকছে। এখন আমরা কি করব, আমরা এখন কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব বের করব। চলো করে ফেলি, লেখো। এখন এখন কেন্দ্র হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব, স্পর্শকের ওপর লম্ব দূরত্ব আমরা ডি দিয়ে প্রকাশ করলাম। এখন বলো ডি সমান কি হবে, ডি সমান কি হবে, কি করব বলো। মডুলাস অফ মডুলাস অফ ax - c। এই কি বলে, সব কি বলে, ভালো করে কি করতে হয়, একটা বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব দূরত্ব আমরা হচ্ছে বিন্দু দিয়ে প্রথমে রেখাকে সিদ্ধ করে দিব, তারপর নিচে √, ভুজের হচ্ছে সহগের উপর স্কোয়ার, কোটির সহগের উপর স্কোয়ার। ভুলে গেছো? কালকেই তো করলাম, মনে আছে সবার? বলো তো একটা বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়। হুম, মনে না থাকলে বলো, আবার দেখাবো। মাহিয়া মনে আছে তোমার একটা বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়? হুম, এই যে ax1 প্লাস by1 এটাই তো। হ্যাঁ ওটাই ছিল, ঠিক আছে। মৌ মনে আছে তোমার এটা? জি ভাইয়া, মনে ছিল না, এখন মনে পড়ছে। ওকে, তাহলে আমাকে বলো এই ডি সমান কি হবে, বলে ফেলো। al প্লাস 0। এ এল, এই তো এখানে ওয়াই এর জায়গায় 0 বসবে, এক্স এর জায়গায় এ বসবে, ওয়াই এর জায়গায় 0 বসবে, 0 আর এখানে -1। তারপর কি হবে, মডুলাস অফ √m √, এক্স এর সহগের উপর স্কোয়ার স্কোয়ার প্লাস m স্কোয়ার। এম স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ এইটাই তো বললাম। এটা বলেছিলা তুমি, সি সি বললা কই জি, থেকে? আমি সি শুনেছি। মানে হচ্ছে সি মানে সি এর মান বসবে আর কি। ও আচ্ছা আচ্ছা, সূত্র না, সূত্র বলবা না, একদম হচ্ছে মানটাই বলবা। ঠিক আছে, ওকে হয়ে গেল। একটু সাজাই নাও, একটু সুন্দর করে সাজাই নাও। তাহলে সাজালে আমরা কি পাবো, আচ্ছা না সাজালেও সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে প্রশ্নে আমাকে বলেছে যে দেখাও এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে যদি
এরকম একটা ঘটনা হয়, ঠিক আছে, এরকম একটা ঘটনা হয়, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন বলবো যে এই রেখাটা এই বৃত্তের একটা স্পর্শক হবে যদি এই তো ব্যাসার্ধ কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্বের সমান হয়। তাহলে শর্ত মতে এখানে কি বলতে পারি বলতো? শর্ত মতে এখানে কি বলতে পারি? D সমান R। ডি সমান আর। তোমরা কিন্তু অবশ্যই লিখবা যে lx প্লাস my মাইনাস 1 এই রেখাটি এই বৃত্তের একটি স্পর্শক হবে যদি এই বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্বের সমান হয়। তারপর লিখবা সুতরাং শর্ত মতে এই তো ডি সমান আর। ঠিক আছে, শর্ত মতে ডি সমান আর। এখন ডি এর মানটা বসাই দাও, ডি এর মানটা বসাই দাও। ডি এর মান কি হবে দেখো, এই তো এখানে উপরে এ এল মাইনাস 1 থাকলো, আর এখানে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আর একটা মডুলাস সিম্বল। আর ওখানে ব্যাসার্ধ কত পেয়েছি আমরা? ব্যাসার্ধ আমরা পেয়েছি এ। এখন বলো তো আমার কি করতে হবে? প্রমাণ দেখো, প্রমাণ দেখো, প্রমাণে সবগুলি স্কোয়ার আছে না? এ স্কোয়ার এম স্কোয়ার, দেখো তো। জি ভাইয়া, তাহলে কি করবো বলো? বর্গ তাহলে করে দিব। বর্গ করে দেব, করে দাও। বর্গ করার আগে একটা কাজ করতে পারো, দেখো এই পার্টের মান কি কখনো নেগেটিভ আসবে? এই পার্টের মান, না ভাইয়া, এই পার্টের মান কিন্তু কখনো নেগেটিভ আসবে না, কারণ এটা হচ্ছে রুটের মধ্যে আছে। ওই জন্য আমরা কি লিখবো? এখানে আমরা লিখতে পারি এ এল মাইনাস 1 মডুলাস ইজ ইকাল টু এ ইন্টু রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। না, এখন হচ্ছে স্কোয়ার করে দাও। তাহলে দেখো তো এখানে স্কোয়ার করলে আমরা কি পাবো? স্কোয়ার করলে হচ্ছে মডুলাস উঠে যাবে, আমরা পাবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো এটার উপর স্কোয়ার আর এটার উপর স্কোয়ার করলে রুট উঠে যাবে। ঠিক আছে, আমরা কি করেছি পাশে লিখে দেবা সুন্দর করে যে আমরা এখানে বর্গ করেছি। ঠিক আছে, ওকে। এখন কি হবে? এখন কিচ্ছু হবে না, এখন জাস্ট যোগ বিয়োগ করো। এই তো 2al প্লাস 1 গুণ করে দাও এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তারপর প্রমাণে যেটা করতে বলেছো ওটা করো। এ স্কোয়ার এম স্কোয়ার 2al কে এক পাশে রাখো, বাকিটাকে অন্য পাশে পার করে দাও। তাহলে এই তো এই জিনিসটাকে কান ধরে ডান পাশে নিয়ে আসো, এটাকে এ পাশেই রেখে দাও, তাহলে আমাদের উত্তর। অর্থাৎ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2al এটা সমান 1। ঠিক আছে, বুঝতে পারলাম, দেখাতে বলেছে আমরা দেখাই দিলাম। শর্ট বলো ম্যাথটা বুঝতে পারলাম কিনা? ম্যাথটা বুঝতে পারলাম? জি ভাইয়া। কঠিন ছিল ম্যাথটা? একদমই কিন্তু কঠিন না, জাস্ট এই কনসেপ্টটা ধরতে পারলেই তারপর জাস্ট নর্মাল ক্যালকুলেশন। ঠিক আছে, ফাহিমা বুঝতে পেরেছ? আদি? জি ভাইয়া। ওকে, সারা? জি ভাইয়া। ওকে, তারপর হচ্ছে মৌ আর সবাই জি বুঝতে ভাইয়া। পেরেছ? সবাই বুঝতে পেরেছ? মাহিয়া? সবাই? চল, জি ভাইয়া। ঠিক আছে, বুঝতে পারলে পরের ম্যাথে যাই। এটা হচ্ছে আমাদের পরের ম্যাথ। দেখো বলেছে px প্লাস qy প্লাস 1 এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে। বলেই দিয়েছে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে। দেখাও যে এই বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। ঠিক আছে, এই বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। তোমরা কি এই ম্যাথটা দেখে বুঝতে পারছো যে এখানে আসলে কি করতে হবে? জি ভাইয়া। কি করতে হবে বলো তো? D বের করবো আগে, তারপর D থেকে বৃত্তের সমীকরণ বের করবো, মানে R বের করবো, মানে A এর মান বের করবো। আচ্ছা, তারপর হচ্ছে PQ দিয়ে সিদ্ধ করে দিব। কাইন্ড অফ, হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করি চলো। এই ম্যাথে কিন্তু ইনিশিয়াল আসলে আমি বুঝতে পারছি না যেখানে আমার কি করতে হবে। একটা রেখা দিয়েছে, একটা রেখা দিয়ে বললো যে এটা হচ্ছে বৃত্তটাকে স্পর্শ করবে, খুব ভালো কথা। তারপর আবার পরে বলল যে দেখাও
এই পি আর কিউ বিন্দু এটা হচ্ছে একটা বৃত্তের উপর অবস্থিত। পি আর কিউ বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত। তো এটা আমরা কি করতে পারি? আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে যেটা সারা বললো আর কি, যে আমরা এখান থেকে প্রথমে বৃত্তের ব্যাসার্ধটা বের করব। তারপর আমরা কি করব? আমরা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করব। তারপর আমরা দেখাবো যেটা হচ্ছে আসলে স্পর্শ করে কিনা। আমরা এই কাজটা যদি করি তাহলে দেখবা আলটিমেটলি আমাদের প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা একটু করে দেখি কিভাবে এটা করতে হয়। আমরা প্রথমে ওই কাজটা করব। আমরা যদি স্পর্শকটা প্রমাণ করতে পারি তাহলে দেখবা ম্যাথটা মিলে যাবে। ঠিক আছে, চলো আমরা দেখে ফেলি। তাহলে আমাকে বলো তো যে এই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? এই বৃত্তটার ব্যাসার্ধ কত? সরি, এ এ হবে, তাই না? এই বৃত্তের কেন্দ্র হবে কত বলো তো? কেন্দ্র কত? 0,0 না? 0,0। 0,0। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ এখান থেকে আমরা পাবো এ। ঠিক আছে, এখন কি করব? এখন আমরা এই তো বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব বের করব। চলো লেখো। দেখো বৃত্তের কেন্দ্র, লেখো কেন্দ্র, কেন্দ্র 0,0 হতে 0,0 হতে এই যে এই রেখার উপর, কোন রেখা? px প্লাস qy মাইনাস 1 ইজিক্যাল টু 0, এই রেখার উপর লম্ব দূরত্ব। চিত্র না আঁকালে কেমন কেমন লাগে দেখেছো? আমরা চিত্র আঁকাই, চলো। এই রেখার উপর লম্ব দূরত্ব, এটা আমরা বের করে ফেলি। লম্ব দূরত্ব আমরা ডি ধরলাম। চিত্রটা একটু এখান থেকে ধার নিই, চিত্র না আঁকালে একটু কেমন যেন লাগে, ওই জন্য আমরা চিত্রটা এখানে ড্র করে ফেললাম। তাহলে বৃত্ত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার। তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার। আমরা কেন্দ্র 0,0 ধরলাম, আর এই রেখা দেওয়া আছে কত? px প্লাস qy মাইনাস 1। ঠিক আছে, এখন আমরা কি করব? কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করে ফেলি। তাহলে দেখি লম্ব দূরত্ব কি হবে বলো তো? এটা লম্ব দূরত্ব কি হবে বলো? 0 প্লাস এটা কি হবে দেখো, এটা এটা 0 হবে। এক্স এর মান বসাও 0, ওয়াই এর জায়গায় 0 বসাও, এখানে মাইনাস 1 থাকবে। আর রুট ওভার কি হবে দেখো তো? রুট ওভার হবে এই তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, আমরা কি করলাম? আমরা হচ্ছে ব্যাসার্ধ বের করেছি, লম্ব দূরত্ব বের করেছি। শর্ত মতে কি হবে এখন বলো? শর্ত মতে কি হবে? যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে এটা হচ্ছে একটি স্পর্শক, তাহলে শর্ত মতে কি বলবো? বলে ফেলো। ডি সমান আর সমান ডি। আর সমান ডি বা ডি সমান আর, যেটাই বল। এই তো ডি সমান আর। এখন মানগুলো বসাই দাও। ডি এর মান আমরা পেয়েছি কি দেখো, এখানে হচ্ছে 1 থাকলো, আর এটা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর এখানে কি হবে দেখো, এখানে হচ্ছে আমার আর এর মান হবে এ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো উভয় পক্ষে স্কোয়ার করে দিই। আমরা এখন উভয় পক্ষে স্কোয়ার করে দিই। কেন করছি এখনই বুঝতে পারবা। দেখো উভয় পক্ষে স্কোয়ার করে দাও, উভয় পক্ষে স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে আমরা কি পাবো বলো তো? স্কোয়ার করলে এখানে আমরা পাবো 1 ডিভাইডেড পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এখানে আমরা পাবো দেখো এ স্কোয়ার। ঠিক আছে, আমরা কি করলাম? আমরা এখানে বর্গ করলাম। এখন একটু চিন্তা করো তো, আমরা যদি এই কাজটা করি, আমরা যদি এখন কি করি? উল্টে দিই, উভয় পক্ষকে উল্টে দিই, অথবা এই জিনিসটাকে এখানে নিয়ে যাই, এ স্কোয়ারটাকে নিচে নিয়ে আসি। তাহলে কি পাবো দেখো? তাহলে আমরা পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজিক্যাল টু 1 বাই এ স্কোয়ার। দেখো তো এই জিনিসটা আমরা পাচ্ছি না? এই জিনিসটা আমরা পাচ্ছি না? দেখো তো। তাহলে বলতে পারবা যে এটা কি কোনো একটা বৃত্তকে কি সিদ্ধ করে? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো। এই বিন্দুটা মানে আমাকে প্রশ্নে প্রমাণ করতে বলেছে যে পি আর কিউ
এই বিন্দুটা একটা বৃত্তের উপর অবস্থিত, মানে এই বিন্দুটা একটা বৃত্তকে সিদ্ধ করে। তাহলে একটু চিন্তা করো তো কিভাবে সেটা প্রমাণ করা যায়। কেন্দ্র 0,0 আর ব্যাসার্ধ 1/a। ভেরি গুড। দেখো আমরা যদি এরকম একটা বৃত্ত নিই, কেমন বৃত্ত দেখো, এই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 1/a স্কোয়ার। দেখো তো এই বৃত্তে যদি আমরা পি আর কিউ বিন্দু বসিয়ে দিই তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি না, এই জিনিসটা পাচ্ছি না, বলো পাচ্ছি কিনা? জি ভাই। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে বলতে পারি যে পি এবং কিউ এমন একটা বৃত্তকে স্পর্শ করে যার সমীকরণ হচ্ছে এটা। তাহলে কি হলো, পি আর কিউ বিন্দুটা ওই বৃত্তের উপর অবস্থান করলো। ঠিক আছে, লিখে ফেলো তাহলে। এটাই এটাই আমাদের প্রমাণ। ঠিক আছে, তাহলে লেখো অতএব পি কমা কিউ বিন্দুটি, পি কমা কিউ বিন্দুটি এমন একটি বৃত্তকে, আচ্ছা এমন একটি বৃত্তের উপর অবস্থিত, এটা যাক এইভাবে, এমন একটি বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত, অথবা ফাহিমার মতো করেও সুন্দর করে বলতে পারো, এমন একটি বৃত্তের উপর অবস্থিত যার কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ কত বলতো? ব্যাসার্ধ হচ্ছে 1/a। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ এই জিনিসটা, অর্থাৎ এই জিনিসটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং পি আর কিউ বিন্দু একটা বৃত্তের উপর অবস্থান করছে। ঠিক আছে, বুঝতে পারলাম ম্যাটটা? বুঝতে পারলাম মাহিয়া? ক্লিয়ার হয়েছো? কোনো কনফিউশন থাকলে বলতে পারো, কোনো কনফিউশন থাকলে বলতে পারো। মৌ, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আদি, বুঝতে পেরেছো? জি ভাইয়া। সারা, ফাহিমা, সবাই জি ভাইয়া। ঠিক আছে। তাহলে চলো পরে ম্যাথে যাই। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু শুরুতে বুঝতে পারছিলাম না কিভাবে কি অ্যাপ্রোচ করব না করব। ওই জন্য কি করলাম, যেহেতু এই শর্তটা আমরা জানি ওই জন্য শর্তটাই আমরা অ্যাপ্লাই করেছি। শর্ত অ্যাপ্লাই করে দেখলাম যে আমাদের উত্তরটা অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে, তো এরকম অচেনা যখন কোনো ম্যাথ পাবা আর সেখানে স্পর্শ টাইপের কোনো একটা ব্যাপার দেখবা, সেখানে কি করবা, এই শর্তটা খাটাই দিবা, তাহলেই দেখবা কিছু মিছু একটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? হুম, চলো বুঝতে পারলে তাহলে আমরা কি করব, তাহলে আমরা পরের ম্যাথে যাব। ওকে চলো পরের ম্যাথে যাই। এই পড়া কি ফাস্ট হচ্ছে নাকি ঠিক আছে বলো? কি বসালাম, এটা আমরা আচ্ছা বি করেছি, তাহলে নাও এটা আমাদের সি নম্বর কোয়েশ্চেন। দেখো এই টাইপের প্রশ্নগুলো কত বোর্ডে আসছে। হুম, দেখো বলেছে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে বি এর মান নির্ণয় করো। বলো তো কিভাবে করব, কিভাবে করব ডি সমান আর টি। ভেরি গুড, এই তো ডি সমান আর, এই জিনিসটা অ্যাপ্লাই করলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। চলো করে ফেলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইজ ইকাল টু 0। এটার কেন্দ্র কত বলো তো? কেন্দ্র 4,1। 4,1। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 3। রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এই তো 16, 17 থেকে 4 বাদ দাও, কত হয়? 3 আসে না তো, কত আসে জি দেখো? ভাই, ক্যালকুলেশন প্লিজ। রুট 13 আসে তাই না? রুট 13 এটা আসে না, রুট 13। জি ভাইয়া। ওকে, তাহলে এই তো
আমার হচ্ছে ব্যাসার্ধ বের হয়ে গেল। এখন আমরা কি করব? যেটি স্পর্শ করে, প্রশ্নে বলেই দিয়েছে বৃত্তকে স্পর্শ করে, তাহলে আমরা ওই শর্তটা খাটাই দিব, তাহলেই হয়ে যাবে। আমরা এখন যে কাজটা করব, কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করি। চলো, তো লেখো যে 4,1 হতে এই রেখার উপর লম্ব দূরত্ব 3x by -1 = 0 রেখার উপর লম্ব দূরত্ব। ঠিক আছে, এত রেখার ওপর লম্ব দূরত্ব। বলো কত হবে? এটা কিন্তু লাগবে, বুঝতেই পারছো, সব ম্যাথেই লাগবে। আমরা ডি ধরি, ডি ধরে আমাকে বলো ডি এর মান কত আসে। বলো ডি এর মান কত আসে? 12 plus b minus 1. 12 প্লাস বি মাইনাস 1। কি করলাম দেখো, x এর জায়গায় 4 বসিয়েছি, y এর জায়গায় 1 বসিয়েছি। প্রথমে এই বিন্দু দ্বারা এটাকে সিদ্ধ করব, তারপর নিচে কি করব, এই তো রুট ওভার x এর সহগের উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার। শেষ। এখন কি, এখন এই তো স্পর্শ যেহেতু করে, তাহলে শর্ত মতো আমি বলতে পারি যে ডি আর আর সমান। তাহলে লিখে ফেলো, শর্ত মতে ডি ইজ ইকাল টু আর। তাহলে বসাই দাও, এখানে আমরা পাবো হচ্ছে 12, আচ্ছা 11, 12 থেকে একবার দাও, আমরা পাবো হচ্ছে 11 প্লাস বি, আর এটা আমরা পাবো কি রুট ওভার, এটা কি হবে বলো তো, এটা হবে হচ্ছে 9 প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর কি হবে, এটা হবে √13। এখন বলো এই ম্যাথটা কিভাবে করবা? বর্গ করে দিব। বর্গ তুমি দুইভাবে করতে পারো, তুমি হচ্ছে ওই প্লাস মাইনাস নিয়েও করতে পারো, তাহলে ম্যাথটা কমপ্লেক্স হবে। মানে আলটিমেটলি বর্গ তো করতেই হবে রুটটাকে দূর করার জন্য। তো তুমি প্লাস মাইনাস নিয়ে করলেও যেটা হবে, প্লাস মাইনাস না নিয়ে ডিরেক্ট বর্গ করে দিলেও সেটা হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু একটা লাইন স্কিপ করি। আমরা যদি হচ্ছে বর্গ করি তাহলে কি হবে, এইটা পুরোটার উপর স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 11 প্লাস বি, এটার উপর হোল স্কোয়ার হয়ে যাবে, এটার উপরও হোল স্কোয়ার হয়ে যাবে, এটার উপরও হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো দেখো 13 পাবো, আর এই জিনিসটার উপর স্কোয়ার করে ডান পাশে গুণ করে দিই, তাহলে পাবো 9 প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমাদের কাজ বি এর মানটা বের করা। চলো তাহলে করে ফেলো। তোমরা হচ্ছে একাডেমিক পরীক্ষায় অবশ্যই হাতে কলমে করবা, আর অ্যাডমিশনে ক্যালকুলেটর দিয়ে বি এর মানটা বের করতে পারো। তাহলে করে ফেলো। 11 স্কোয়ার মানে কি বলো, এটা হচ্ছে 1 to 1, তারপর কত আসে 2ab, মানে হচ্ছে 22b প্লাস বি স্কোয়ার। এটা কত হবে দেখো, 9 × 13 কত হয়, 3 নং 27, 2 11 প্লাস 13 বি স্কোয়ার। এখান থেকে একটু বি এর মানটা বের করো, এরকমই হয় না? তাহলে এখানে বি স্কোয়ার বাদ দাও, এটা হবে 12 বি স্কোয়ার, এটা হয়ে যাবে -22b, এটা হয়ে যাবে কত, -4। দেখো বি এর মান কত আসে। ক্যালকুলেটর দিয়ে করে দাও, তাহলেই হবে। 2, minus 1/6. 2, -1/6, এটাই আমাদের উত্তর। উত্তর কি মেলে দেখো তো, দেয়া আছে এখানে জি ভাইয়া। 2 আরেকটা -1/6। কত সহজ ম্যাথ দেখো, এত সহজ ম্যাথ এগুলো, খুবই সহজ। পারবা না এসব? দেখো তো, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, চলো তাহলে আমাকে পরে কোয়েশ্চেন দেখো, দেখি আমরা, চলো। আচ্ছা উপরেই তো আছে, এটা হচ্ছে ডি নম্বর। ডি নম্বর আই থিঙ্ক তোমরা পারবা, দেখি তো ডি নম্বরের চেহারা কেমন। পারবা না দেখো তো, সেম ম্যাথ না? সেম ম্যাথ, একদম সেম ম্যাথ, সেম ম্যাথ না? জি দেখো তো, ভাইয়া। তাহলে এটা স্টাবল। মাহিয়া এটা পারবা তুমি, এই ম্যাথটা, ডি নম্বর ম্যাথ?
চেষ্টা করে দেখবো না, সমস্যা হলে আপনাকে বলবো না। ঠিক আছে, পারতে হবে কিন্তু, একদম সেম ম্যাথ। চলো, এগুলো মনে হয় সেম ম্যাথ। সেম ম্যাথ তো করার দরকার নেই, সেম ম্যাথ করলে টাইম নষ্ট। দেখো সেম ম্যাথ, একদমই ডিফারেন্ট না, সবগুলো সেম ম্যাথ। ঠিক আছে, করে দেবো এটা, বলো তো করে দেবো? না ভাইয়া, না এইচডব্লিউ ভাইয়া। দেন। ওকে, তাহলে এটা এইচডব্লিউ থাকলো। ঠিক আছে, বাসায় চেষ্টা করবা, ফেলে রাখবা না, যেই দিনের পড়া সেই দিনেই পড়া ট্রাই করবা। ঠিক আছে, তাহলে চাপ একটু কম পড়বে। আর আমার মতো যদি পরীক্ষার আগের দিন পড়তে বসো তাহলে চাপে দেখবা মাথা ফেটে যাবে। চল, পরের ম্যাথগুলো দেখি। ভাইয়া, হ্যাঁ বলো। জুওলজি চ্যাপ্টার 2 কি এক রাত্রে শেষ করা যাবে? আপনার কি মনে হয়? চ্যাপ্টার 2 কি হাইড্রা? জি ভাইয়া, ঘাস ফড়িং গুলা। একটা দুঃখের কথা বলি, সেটা হচ্ছে আমাদের সময় মেডিকেলে বলছে চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসে, একটা প্রশ্নও না। এত বড় একটা চ্যাপ্টার, কত কষ্ট করে সবাই পড়ে গেছে, একটা প্রশ্ন আসে। এক রাতে কাভার করা কঠিন, বুঝছো? মানে মানে আমার যেটা পড়ার স্পিড, আমি হচ্ছে এক রাতে জীবনও পারবো না। আমার একদিন হয়তো ফুল লাগবে চ্যাপ্টার শেষ করতে। অনেক বড় চ্যাপ্টার তো ওটা। ঘাস ফড়িং, রুই মাছ, আরেকটা কি আছে, হাইড্রা। এক রাতে টাফ, অনেক টাফ এক রাতে। ওকে, দেখো এই তো সেম ম্যাথ, পারবে না এটা? এফ নম্বর কোয়েশ্চেন, পারবে এটা? দেখো, করে দিই চলো, সব স্টার্ট দিলে আবার তোমরা কষ্ট পাবে। আমাদের বায়োলজি যেটা আছে তোমাদের ইন্টারের, এই ইন্টারের মধ্যে তোমার ধরো কোষ ও কোষের গঠন, তারপর এদিক থেকে ধরো শর্ট সিলেবাসের কথা বলছি, উদ্ভিদ শারীর তত্ত্ব, দেন হচ্ছে তোমার এদিক থেকে আর কোনটা আছে, এই দুইটা তো অনেক বড় চ্যাপ্টার। তারপর এদিক থেকে অণুজীব চ্যাপ্টার, ওই ভাইরাস, ব্যাকটেরিয়া এসব। তারপর হচ্ছে তো ম্যালেরিয়া, পরজীবী। দেন হচ্ছে তোমার জুলজিতে সেকেন্ড অধ্যায়, সেকেন্ড অধ্যায়ের পর আর কোনটা আছে? জুলজিতে অবশ্য ছোট ছোট সবগুলো, বাট বোটানিতে হচ্ছে ওই দুইটা অধ্যায় মারাত্মক রকমের বড়, অনেক সময় লাগবে ওই তিনটা অধ্যায়, ওগুলো একটু সময় নিয়ে পড়বা। ওকে, দেখো ভাইয়া সময় নাই, পরীক্ষা এসে পড়ছে। পড়বা, এখন সমস্যা নেই, পড়বা। ওগুলো পরীক্ষার আগে না পড়লে মনে থাকে না, তো ওগুলো পরীক্ষার আগে পড়তেই হয়, বুঝছো? যেমন তোমার জেনেটিক্স চ্যাপ্টারটা যেটা আছে, এটা তুমি বুঝতে পারলে অত না পড়লেও হয়, মানে এটা সময় কম দিয়েও তুমি শেষ করতে পারবা। আর বাকি চ্যাপ্টার, কোষ ও কোষের গঠন, সব ইনফরমেশন তোমার মুখস্থ করতে হবে। এখানে বুঝবা কি বলো? বোঝার জায়গাটা খুবই কম, বুঝবা হচ্ছে লাস্টে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো বোঝার মতো আছে। বাট আগেরগুলো সব ছেড়ে মুখস্থ, বুঝছো তো? এগুলো সময় নিয়ে মুখস্থ টাইপের করতে হবে। ওকে, চলো আমরা এই ম্যাথটা করে ফেলি। দেখো বলেছে কি, বলেছে এই বিন্দু দুইটা যদি একটা ব্যাসের প্রান্ত বিন্দু হয়, তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে বৃত্তটি এই রেখাকে স্পর্শ করে। পারবা এই ম্যাথটা? জি বলো। ভাইয়া। আচ্ছা, করে দিই চলো, এই ম্যাথটা করি। তাহলে বলো তো, আমার হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দুগামী এই বৃত্তের সমীকরণটা কি হবে? বলো। এটা না, এই তো এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, ভাইয়া ওয়াই কলটা মাইনাস, কেটে গেল। আচ্ছা লিঙ্ক দিচ্ছি, ওয়াই মাইনাস ওয়াই টু, তোমরা বের করে ফেলো কত আসে দেখো। ওকে, তাহলে আমরা এখন এই ম্যাথটা করে ফেলি। তাহলে দেখো এটা কত আসে, এটা আমরা পাবো, দেখো গুণ করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 27। আমরা আশা করছি শর্টকাটটা মনে আছে। আমরা হচ্ছে কি করব, প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার লিখব, তারপর এই দুটো যোগ করে দিব, -3 আর -9, এই দুটো যোগ করে দিয়ে তার সাথে এক্স গুণ করে দিব, হয়ে যাবে -12x, তারপর এই দুটো গুণ করে দিব, তাহলে আমরা ধ্রুবপদটা পেয়ে যাব। আমরা বহুপদী যখন শিখব তখন এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 27। তারপর এখানে দেখো কি আসবে, এটা ওয়াই স্কোয়ার, এটা হবে মাইনাস 8y প্লাস 7 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তারপর চলো আমরা একটু সাজাই রেখি। এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 34, এটা সমান 0। ঠিক আছে, এই তো মিলে গেল। এখন বলেছে দেখাও যে এই বৃত্তটার একটা স্পর্শক হবে এটা x মাইনাস ওয়াই প্লাস 4। তাহলে বলো তো প্রমাণ করব কিভাবে? বলো। এই তো, এটা হচ্ছে আমাদের বৃত্ত। এই বৃত্ত D আমরা সমান R। হ্যাঁ, ডি সমান আর, এটা করলেই হয়ে যাবে। চলো করে ফেলি। এটাই প্রশ্নগুলো আসে তো, ওই জন্য দেখাই দিচ্ছি। প্লাস 34 ইজিক্যাল টু 0। তাহলে এটা হচ্ছে তোমার কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। এটা কত দেখো তো, এটা হবে কেন্দ্র কত 6,4। আর বৃত্তের ব্যাসার্ধটা কত আসে একটু বের করে ফেলো, ব্যাসার্ধটা একটু বের করে ফেলো। রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, দেখো কত আসে। কত আসে বের করেছো? 36 আর 16 মানে 52। 52 থেকে 34 বাদ দাও, কত হয়? 16 আর 2 18, রুট 18 আসে। জি ভাই 3√2 আসে। 3 রুট, ওকে 3 রুট 2। তাহলে 3 রুট 2 ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এখন এই তো ওই শর্তটা প্রমাণ করি, তাহলেই কাজ শেষ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 রুট 2। আর আমাদের দেখো এই রেখাটা দিয়েছে কি x মাইনাস ওয়াই প্লাস 4 ইজিক্যাল টু 0। x মাইনাস ওয়াই প্লাস 4 ইজিক্যাল টু 0। আমার প্রমাণ করতে হবে কি এই বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব কি হবে, সমান হবে। তাহলে লম্ব দূরত্ব আমি আর কষ্ট করে অত লিখলাম না, আমি এটাকে ডি দিয়ে প্রকাশ করলাম। এটা হচ্ছে ডি দিয়ে প্রকাশ করলাম। আমরা এখন ডি এর মানটা বের করব। ঠিক আছে, চল ডি এর মানটা বের করি। তাহলে এখানে ডি সমান কি হবে দেখো, ডি সমান হবে মডুলাস অফ, কেন্দ্র দিকে সিদ্ধ করে দাও, এটা হবে 6 মাইনাস 4 প্লাস 4 ডিভাইডেড রুট ওভার 1 মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। কত আসে দেখো, ওটাই আসবে 3√2। তাহলে লিখে ফেলো, যেহেতু ব্যাসার্ধ এবং কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব পরস্পর সমান, অতএব x মাইনাস ওয়াই প্লাস 4 ইজিক্যাল টু 0 বৃত্তটির একটি স্পর্শক। বৃত্তটির একটি স্পর্শক। ঠিক আছে, শেষ। তোমরা কি কেউ কখনো ওপেন বুক এক্সাম দিয়েছো উদ্ভাসের? হ্যাঁ উদ্ভাসে জীবনে পড়ি। উদ্ভাসে ভাইয়া আমি প্রশ্ন সহ আনসার সহ নিয়ে এসে পড়ছিলাম। কেন, কোশ্চেন কঠিন ছিল সেজন্য? না ভাইয়া মানে এগুলো আমার একটু বাসায় মানে খোঁজার ইচ্ছা ছিল আর কি। আচ্ছা, ওরা বলে হচ্ছে ওপেন বুক এক্সাম, বাট বই থেকে একটা প্রশ্ন আসে। তোমরা হচ্ছে এসএসসির, আমি এসএসসিটা, এজন্যই তো ওপেন বুক। হ্যাঁ আমি এসএসসির সময় দিতে পারিনি বুঝছো। আমার হচ্ছে ওই দিন ফিজিক্স অলিম্পিয়াড ছিল, কার্জন হলে ছিল, তো ওই জন্য দিতে পারিনি। এইচএসসিটা দিয়েছিলাম, অ্যান্ড হচ্ছে কি যে দিয়েছিলাম আমি নিজেও জানি না, যা মাথায় আসছে লিখে দিচ্ছি। অ্যান্ড মজার ব্যাপার কি জানো, ওই ডিআরএমসির যেদিন হচ্ছে পুরস্কার দিচ্ছিল, ওই দিন হুট করে হচ্ছে মোবাইলে একটা মেসেজ আসে যে মানে আমি হচ্ছে এত পজিশন সিকিউর করেছি। আমি দেখে মানে হাসা শুরু করে দিয়েছি যে আমি এটাতে কিভাবে হলাম, পরীক্ষাটা আমি একদম বাজে দিয়েছি বুঝছো, একদম বাজে।
বাট পজিশন দেখে আমি হাসতে হাসতে আমার অবস্থা খারাপ, কারণ ওটা আমি জীবনে এক্সপেক্ট করিনি। তো আমার 2023-এর শুরুটা অনেক ভালো যাচ্ছিল। হ্যাঁ, এখন মনে পড়লে হচ্ছে খারাপ লাগে অনেক। বুঝছো, তোমরা তোমরা গেস করতে পারবা কততম হয়েছিলাম? ভালো না, মানে অতটা ভালো না, অত ভালো না। 1 থেকে 10-এর মধ্যেতে ছিলেন। আরে না, অত ভালো না, অত ভালো না। 100-র মধ্যেতে ছিলেন। হ্যাঁ, আমি কত মোস্ট প্রবাবলি 34তম হয়েছিলাম, বুঝছো? ভাইয়া আপনি কি 23-এ হচ্ছে আমাদের কলেজের ফেস্টে আসছিলেন? না, 23-এ যাইনি আমি। ওই তো আমার 22-এ এইচএসসি শেষ হয়ে গেছে, 23-এ তো আমার অ্যাডমিশন ফেজ চলছিল, তখন আর যাওয়ার সুযোগ হয়নি, বুঝছো? আমাদের সম্ভবত মেডিকেল পরীক্ষার পরপর হচ্ছে তোমাদের সায়েন্স ফেস্টটা হয়েছিল 23 সালে। এখন তো আর সুযোগ নেই, এখন যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি তো যাওয়ার তো সুযোগ নেই। এখন যদি হচ্ছে কোনোদিন ভালো একটা পজিশনে যেতে পারি এবং গেস্ট হিসেবে যেতে পারি, তাহলে একটা সুযোগ আছে, বুঝছো? আপনি আসতে পারেন ভাইয়া, আমি আর মৌ আপনাকে ওয়েলকাম করব। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাক। কিন্তু কলেজ ড্রেস কই পাবো বলো? নটরডেমের ড্রেস পরে যাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, আইসেন ভাইয়া, সমস্যা নাই, আপনাকে এইবার ফেস্টেও ঢুকতে দিবে, প্যারা নাই। ঠিক আছে, সুযোগ হলে যাব। দেখো, ভাই ওই ডিআরএমসির ফেস্টে হচ্ছে টিচাররা আমার একটা সহ আমার 3টা ফ্রেন্ডকে ওই কুইজের জন্যই পাঠাইছিল। আর আমাদের মনে তো শয়তানি, আমরা তো গেছি ঘুরতে। আমরা ফার্স্ট দিনে কয়েকটা কুইজ দিয়ে বুঝে গেছি কেমন কুইজ আসে। সেকেন্ড দিন আমরা একটাও কুইজ দিই। আমরা খালি ঘুরে বেড়াইছি আর খাইছি। শোনো, এটা আসলে খারাপ কিছু না, বুঝছো? কারণ আমি যখন অলিম্পিয়াড প্রথম প্রথম দিই, তখন আমার মোটিভ তোমার মতোই ছিল। আমি ইচ্ছা ছিল কি আমি ঘুরে বেড়াবো, তার মধ্যে আমাদের স্কুল থেকে নিয়ে যেত। তো আমি প্রথম গিয়েছিলাম ক্লাস 5-এ থাকতে, অন্য জেলায় হয়েছিল, বগুড়া থেকে অন্য জেলা। তো আমি এর আগে কখনো অন্য জেলায় যাইনি। তো এটাই এক্সাইটমেন্ট যে অন্য জেলায় যাব, তার মধ্যে স্কুলের বাসে নিয়ে যাবে, ফ্রি ফ্রি খাওয়া দাওয়া হবে, এটাই তো মজা। এটা করতে 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 মানে এই মোটিভ নিয়ে সব অলিম্পিয়াডে যেতাম। তারপর আস্তে আস্তে কয়েকটা পেয়েছি, এটাই, বুঝছো? মোটিভটা খারাপ কিছু না। পার্টিসিপেট করবা, পার্টিসিপেট করলে অনেক এক্সপেরিয়েন্স হয়। দেখো, ইউনিভার্সিটিতে ওঠার পর এই 1.5 বছরে একটা অলিম্পিয়াড পাইনি। ওই কলেজ লাইফ পর্যন্তই মোটামুটি যা পেয়েছিলাম। তো তোমাদের হাতে সুযোগ আছে, ফার্স্ট ইয়ারে পড়ো, যতগুলো ফেস্ট হবে, কম্পিটিশন হবে, পার্টিসিপেট করবা। করলে মানে পুরস্কার হয়তো হুট করে পাবা না, কিছু পার্টিসিপেট করতে হবে, করতে করতে একসময় গিয়ে হয়তো পাবা, বাট অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। ঠিক আছে? ভাইয়া আপনি এত নিজেকে আন্ডার এস্টিমেট করেন কেন? কোথায়? ভাই এই যে আইরনি বলেন যে করতেছে আমাদের সাথে, বুঝো না? কি কি হয়েছে? হ্যাঁ, না না, ওরকম কিছু না। দেখো, চল আমরা শুরু করি, প্রশ্নটা পড়। আমাদের ভাইয়ের ড্রিম আপনার পজিশনে যাওয়া। আমার থেকে অনেক ভালো করবে, আমি তো পজিশনেই নাই কোনো, আমার থেকেও ভালো করবে। ভাইয়া আপনি আর কথা বললেন না। ঠিক আছে, চল, না আর কথা বলবো না। দেখো, বলেছে কি, দেখাও যে এক্স অক্ষ এই বৃত্তটার একটি স্পর্শক। বলেছে কি, এক্স অক্ষ এই বৃত্তটার একটা স্পর্শক এবং মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। পারবা না এই ম্যাথটা? বলো তো, পারা যাবে? জি ভাইয়া। আমি একটু হিন্ট দিয়ে দিই। আচ্ছা চলো করি এই ম্যাথটা। বলেছে এক্স অক্ষ এই বৃত্তের একটা স্পর্শক, তাহলে একটা বৃত্ত ড্র করো, এই বৃত্তটা এক্স অক্ষের স্পর্শক। এই যে এই বৃত্তটা এক্স অক্ষের স্পর্শক, এটা আমাকে দেখাতে হবে। তো আমরা কি করব? আমরা হচ্ছে এই তো এই বৃত্তের সমীকরণটা লেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5y প্লাস 4 ইজিক্যাল টু 0। ঠিক আছে? আর এই বৃত্তের আমরা কেন্দ্র বের করব। এই বৃত্তের কেন্দ্র কত বলো তো? বৃত্তের কেন্দ্র 2,5/2। 2,5/2। ঠিক আছে, বুঝতেই পারছি এটা আমাদের এক্স অক্ষ আর এটা আমাদের ওয়াই অক্ষ। তো এই বৃত্তের ব্যাসার্ধটা একটু বের করে ফেলো, দেখো তো কত আসে। 5/2 না?
ব্যাসার্ধ দেখো কত আসে, আমি বলতে পারছি না। ব্যাসার্ধ 5/2 আসে। ও আচ্ছা আচ্ছা, যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, এর ব্যাসার্ধ কি হবে? এর ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান হবে, তাহলে 5/2 তে হবে। অথবা তোমরা g² + f² - c করেও দেখতে পারো, ওটাই আসবে। ঠিক আছে, তাহলে বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেললাম। এখন আমাকে দেখাতে হবে যে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে বলো তো সেটা কিভাবে করব আমরা? এক্স অক্ষকে স্পর্শ করে যেটা, কিভাবে করব বলো, দ্রুত বলো কিভাবে করব। ভাই g² = c, এটা দেখাতে হবে। না, এটা কেন দেখাবো? আমাদের স্পর্শক হওয়ার শর্ত কি ছিল বলো? স্পর্শক হওয়ার শর্ত, আমাদের স্পর্শক হওয়ার শর্ত ছিল ডি সমান আর। মানে কি, এই তো কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। তাহলে ব্যাসার্ধ আমরা বের করে ফেলেছি। আমাদের এখন কি করতে হবে? এই বিন্দু থেকে, এই কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে এই রেখার সমীকরণ কত বলো? এই রেখার y সমীকরণ = 0। ভেরি গুড। আমরা জানি এক্স অক্ষের ইকুয়েশন হচ্ছে y = 0। এখন কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করো। তাহলে লেখো কেন্দ্র 2,5/2 হতে y = 0 রেখার উপর লম্ব দূরত্ব, এত রেখার ওপর লম্ব দূরত্ব করে ফেলো। লম্ব দূরত্ব আমরা ডি ধরলাম, লম্ব দূরত্ব ডি। সেম সূত্র, ঠিক আছে। কি করব, এখানে y এর জায়গায়, মানে এই বিন্দুটা দিয়ে এটাকে সিদ্ধ করব। তাহলে x যেহেতু নেই, x এর মান বসবে না, y এর জায়গায় কি বসবে? 5/2। আর কোনো কিছু নেই, কোনো কিছু বসানোরও দরকার নাই। রুট ওভার কি হবে? x এর সহগের উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার। কত আসলো দেখো তো? 5/2 আসলো না? 5/2। তাহলে যেহেতু এই d সমান r, তোমরা অবশ্যই বাংলায় লিখবা। যেহেতু বৃত্তটার ব্যাসার্ধ কেন্দ্র হতে স্পর্শকের উপর, মানে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বের সমান, অতএব y অক্ষ এই বৃত্তটার একটি স্পর্শক। ঠিক আছে, যেহেতু d সমান r, অর্থাৎ y অক্ষ, হাই কি বলি, x অক্ষ, x অক্ষ, x অক্ষ বৃত্তটির স্পর্শক, বৃত্তটির একটি স্পর্শক। এখন পরে কোয়েশ্চেন কি বলেছে? আরেকটা লেজ আছে মনে হয়, দেখো আরেকটা লেজ হচ্ছে মূলবিন্দুগামী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো মনে করো এই বৃত্তটার হচ্ছে আরেকটা, এই যে মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওরে, এটা তো এই কোয়েশ্চেন না। দেখো এটা একটু কাজ করতে হবে। ঠিক আছে, দেখো তো প্রশ্নে কি বলেছে যে বৃত্তটার উপর একটা বিন্দু হচ্ছে 0,0, তাহলে তার স্পর্শকের সমীকরণ কত হবে? এরকম কি কিছু বলেছে প্রশ্নে? দেখো তো, দেখো আমার কিন্তু এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে অতিক্রম করে না। কারণ কি, তুমি এখানে মূল বিন্দু বসাই দাও, দেখো সিদ্ধ করবে না। এটা 0,0,0,0,4, তার মানে মূল বিন্দু দিয়ে বৃত্তটা সিদ্ধ হচ্ছে না। তাহলে এই বৃত্তটা কিন্তু মূল বিন্দু দিয়ে অতিক্রম করেনি। পাশাপাশি সি এর মান যেহেতু 0 না, এখান থেকেও বুঝতে পারি বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়নি। তাহলে প্রশ্নে বলেছে মূল বিন্দু দিয়ে অতিক্রম করে এমন একটি স্পর্শক তোমাকে বের করতে হবে। তাহলে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে ওই স্পর্শক যেটা মূল বিন্দু দিয়ে যায়, যেটা আসলে মূল বিন্দু দিয়ে যায়। থাম, আমি একটু এই বৃত্তটাকে সরাই দিই, বৃত্তটাকে একটু সরিয়ে দিয়ে, ঠিক আছে। তাহলে মনে করো এই তো এইরকম একটি, থামো ঠিক করি, এটা হচ্ছে আমি ঠিক করি। তাহলে বলেছে কি, মূল বিন্দু দিয়ে যাবে, এই তো মূল বিন্দু দিয়ে যাবে এমন একটি স্পর্শক আমার লাগবে। ঠিক আছে, এই মূল বিন্দু দিয়ে যাবে এমন একটি স্পর্শক আমার বের করতে হবে।
ঠিক আছে, বুঝতে পারলাম। দেখো তো এই জিনিসটা বুঝতে পেরেছি। এই যে এই জিনিসটা আমার লাগবে, এই জিনিসটা আমার লাগবে, মানে মূল বিন্দু দিয়ে যাবে এমন একটি স্পর্শক আমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে মূল বিন্দুতে যদি এই রেখাটা যায় তাহলে অবশ্যই কি এই রেখাটা 0,0 বিন্দুগামী না? এই রেখাটা 0,0 বিন্দুগামী। জি বলো, ভাইয়া। তাহলে এখন একটু চিন্তা করে এই ম্যাথটা কিভাবে করতে পারি। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই টাইপের আমরা অনেক ম্যাথ সামনে পাবো, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। ভাইয়া হ্যাঁ বলো। ঢাল আমরা হচ্ছে এম ধরে নিব, তাহলে সমীকরণ হবে y = mx। ভেরি গুড। তারপর তারপর আর দেয়া মানে কেন্দ্র দেয়া আছে, কেন্দ্র থেকে হচ্ছে এর ডি সমান আর ধরে এম এর মান বের করব। ভেরি গুড, আমরা হচ্ছে এই ম্যাথটা এইভাবেই করব। ঠিক আছে, দেখো আমাকে কি বলেছে, বলেছে মূল বিন্দু দিয়ে অতিক্রম করে এমন একটি স্পর্শক আমার বের করতে হবে, মানে এমন একটি স্পর্শক আমার লাগবে এই বৃত্তের, যেই স্পর্শকটা আসলে মূল বিন্দু দিয়ে যায়। তো আমার হচ্ছে এই রেখাটার সমীকরণ লাগবে। আমি ধরলাম এই রেখাটার ঢাল হচ্ছে এম। ঠিক আছে, লেখো, এখানে লেখো ধরি নির্ণেয় স্পর্শকটির ঢাল, আচ্ছা নির্ণেয় মূল বিন্দুগামী, লেখো নির্ণেয় মূল বিন্দুগামী স্পর্শকটির ঢাল, মূল বিন্দুগামী স্পর্শকটির ঢাল কত? এম ধর। ঠিক আছে, স্পর্শকটির ঢাল কত? এম ধরলাম। তাহলে বলো তো আমার একটা বিন্দু দেয়া আছে, আমার একটা বিন্দু আছে, এই রেখার ঢাল জানা আছে, আমি এই রেখার সমীকরণটা বের করতে পারবো না? বলো তো। বলো। জি ভাইয়া। তাহলে কি হবে বলো, স্পর্শকটির ইকুয়েশন কত হবে? স্পর্শকটির সমীকরণ এটাই তো, y minus y1, মূল বিন্দু মানে কি 0,0 বিন্দু দিয়ে যাই, তাহলে এই তো y minus y1 is equal to m into x minus x1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y is equal to mx। এটা হবে, সেটা আমরা আগে থেকেই জানতাম। তাহলে আমরা এই রেখাটার সমীকরণ পেয়ে গেলাম y is equal to mx। আমরা যদি এখন কোনোভাবে এই ঢালের মানটা বের করতে পারি, m এর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু স্পর্শকটার ইকুয়েশন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে তো y is equal to mx, এখান থেকে m এর মানটা বের করার ট্রাই করব। এখন আমরা এই ম্যাথটা কিভাবে করব, যেটা স্যার একটু আগেই বললো, আমরা সেইভাবে অ্যাপ্রোচ করব। কি সেটা? আমরা যেহেতু জানি যে এই রেখাটা বৃত্তের একটি স্পর্শক, তাহলে অবশ্যই কি হবে, এই তো কেন্দ্র হতে এই রেখার উপর লম্ব দূরত্ব, এটা হবে তোমার এই বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই না? এটা আমরা বলতে পারি না এখান থেকে? বলো। জি ভাইয়া। তাহলে লেখো, এখানে লেখো যে যেহেতু y is equal to mx, বৃত্তটির একটি স্পর্শক, তাই কি হবে বলতো, ওই জিনিসটা লিখবা, তাই কি হবে, এই তো d সমান হবে r। ঠিক আছে, বৃত্তটার যেহেতু একটি স্পর্শক, ওই জন্য বৃত্তটার ব্যাসার্ধ হবে এই কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব। এখন বলো তো এই কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্বটা কত? এই রেখার সমীকরণকে সাজাই নাও, এরকম করো, দেখো এরকম করো, mx minus y is equal to 0। ঠিক আছে, mx minus y is equal to 0। তাহলে আমাকে এখন বলো 2,5/2 হতে এই রেখার উপর লম্ব দূরত্ব কত? আমি এখানে লিখতাম 2,5/2 হতে এই তো mx minus y is equal to 0 রেখার উপর লম্ব দূরত্ব, বলো কত হবে রেখার উপর লম্ব দূরত্ব? 2m minus 5/2। ওকে, চলো দেখি আমরা কি করব।
আমরা এখানে এক্স এর জায়গায় এটা বসাবো, ওয়াই এর জায়গায় এটা বসাবো। তাহলে এটা কি হবে দেখো, যেটা হচ্ছে মৌ বললো 2m মাইনাস 5/2, আর নিচে কি হবে রুট ওভার এক্স এর রুট সহগের ওভার উপর m স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, 1 স্কোয়ার। তাহলে এই তো আমরা পেয়ে গেলাম, আমরা হচ্ছে এই মূল বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব পেয়ে গেছি। আমরা এখন ব্যাসার্ধ জানি, শর্ত মতে কি বলতে পারবো, শর্ত মতোই তো ডি সমান আর, এটা করে আর এর মান যেহেতু জানা আছে আমরা এম এর মানটা বের করতে পারবো। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, স্পেশালি অ্যাডমিশনের জন্য এই টাইপের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, ডি সমান আর ধরে বাকি কাজ করে ফেলব। চলো, এই ম্যাথটাকে বুঝতে পারছো সবাই? সারা, আদি, মৌ, ফাহিমা, জি ভাইয়া। জি ভাইয়া। মাহিয়া, সবাই ওকে? জি ভাইয়া। ঠিক আছে, চলো, জি ভাইয়া। ভেরি গুড। তাহলে চলো ম্যাথটা করে ফেলি। এখন দেখো ডি এর মানটা বসাই দাও, এই তো 2m মাইনাস 5/2, এটা হবে রুট ওভার 1 প্লাস m স্কোয়ার, আর আর এর মানও আমাদের 5/2 হয়ে গেল। এখন বুঝতেই পারছো আমার স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে এই সব কাজ করতে হবে, করে m এর মানটা বের করতে হবে। তাহলে স্কোয়ার করে দাও, এটা হবে কত দেখো, 2m মাইনাস 5/2, এটার উপর হোল স্কোয়ার, তারপর এখানে কি হবে দেখো, এখানে হবে 5/2 তার উপর হোল স্কোয়ার, আর এখানে হবে 1 প্লাস m স্কোয়ার। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে এই নিচের টুটা ঝামেলা করছে, স্কোয়ার করতে সমস্যা হবে, তাহলে এখানে কি করবা, লসাগু করবা, লসাগু করে বাকি কাজ করে ফেলবা। ঠিক আছে, তোমাদের যেটা স্বাচ্ছন্দ্য মনে হয় সেই কাজটাই করবা। তোমরা আমাকে বলতে পারবা ক্যালকুলেটর দিয়ে এটার মান কত আসে? দেখো তো, 0,40/9 0,40/9। 40/9 সবাই কি বের করতে পারবা ক্যালকুলেটর দিয়ে? সবাই পারো? ফাহিমা পারো এটা? জি ভাইয়া। ওকে, মাহিয়া পারো ক্যালকুলেটর দিয়ে কিভাবে এসব বের করতে হয়? তোমরা কিন্তু পরীক্ষায়, ওকে পারলে তো খুব ভালো। তোমরা যদি পরীক্ষায় কি করবা, একাডেমিক পরীক্ষায় অবশ্যই ভেঙ্গে ভেঙ্গে বের করতে হবে। তোমরা উত্তর আগেই বসাই দিবা, আগে বসাই দিয়ে উপরে কয়েকটা লাইন করবা, ঠিক আছে, বাট অবশ্যই দেখাতে হবে। বাট অ্যাডমিশনে নট নেসেসারি, তুমি একদম এই লাইনের পর একদম এই লাইন লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এম এর মানটা বের করে ফেললাম। এখন কি করব, কাজ তো শেষ। এই তো y is equal to ভাইয়া mx। -40 হবে। আচ্ছা, এখন এই তো 1 নম্বর সমীকরণ y is equal to mx এ m এর মানটা বসিয়ে দাও, তাহলে এই কাজ শেষ। ওকে, -40/9। তাহলে আমাদের এটা কি হবে দেখো, তাহলে আমরা একটা পাচ্ছি আমরা 1 হতে, আচ্ছা y সমান 0 বসালে তো আমার 0 হয়ে যাবে, 0 সমান 0 চলে আসবে, দরকার নেই। আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা যেটা পাবো, আমরা তো একটা পেয়ে গেছি দেখো। আচ্ছা দেখো দেখাচ্ছি, আমরা একটা পেয়ে যাব। দেখো একটা 0x বসালে কি হবে, একটা সমান হবে y সমান 0, আর একটা y সমান কত হবে, -40/9x। y সমান 0 আমরা এখান থেকেই পেয়ে গেছি, এই তো মূল বিন্দু দিয়ে যাই, মূল বিন্দুগামী স্পর্শক y সমান 0, এটা আমরা পেয়েছি, আর বাকিটা আমরা এখান থেকেই পেয়ে যাব। তাহলে একটু এই দিক তোমরা উত্তর এখানে রাখলেও কোনো সমস্যা নেই, বাট ওই তো ax + by + c আকারে রাখতে চাইলেও করতে পারো। তাহলে করে দাও, এটা হবে দেখো 9y is equal to -40x, এ পাশে নিয়ে যাও, এটা হয়ে যাবে 40x plus 9y is equal to 0। খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটা। বলো বুঝতে পারলাম কিনা? বুঝতে পারলাম? জি ভাইয়া। আমি একটু আরেকবার সামারাইজ করি। আমাদের প্রথম কোয়েশ্চেন তো আই থিঙ্ক এটা বুঝতে কোনো সমস্যা নেই। প্রশ্নে বলেছিল যে দেখাও যে এক্স অক্ষ হচ্ছে এটার একটি স্পর্শক। আমি আবার ওয়াই অক্ষ ভুলে বলেছিলাম কিনা খেয়াল নেই। এক্স অক্ষ হচ্ছে একটি স্পর্শক। আমরা কি করলাম, এই বৃত্তের ব্যাসার্ধ আর কেন্দ্র হতে রেখার উপর লম্ব দূরত্ব বের করলাম, দুইটা সমান দেখাই দিলাম, প্রমাণ হয়ে গেল বৃত্তটার একটি স্পর্শক। প্রশ্ন আবার বলল যে মূল বিন্দু দিয়ে অতিক্রম করবে এমন একটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। কনফিউজড হবে না,
ওই প্রশ্নের সাথে মিলাবে না যে 0,0 বিন্দুতে বৃত্তটির স্পর্শক, এখানে কিন্তু সেটা চাইনি। 0,0 বিন্দু দিয়ে এই বৃত্তটা অতিক্রম করেনি, তাহলে এখানে ওই প্রশ্নের চিন্তা করার কোনো স্কোপই নেই। ঠিক আছে, প্রশ্নে বলেছে এমন একটি স্পর্শক নির্ণয় করো যেই স্পর্শকটা মূল বিন্দু দিয়ে যায়। তো আমরা ধরলাম স্পর্শকটা এটা, ও যায় মূল বিন্দু দিয়ে। তো আমাদের যেহেতু রেখার সমীকরণ বের করতে হবে, আমরা ধরলাম রেখাটার ঢাল হচ্ছে m, তাহলে রেখার সমীকরণটা দাঁড়ায় y = mx। এখন কি করব? ঠিক আগের সত্য, এই কেন্দ্র হতে এই স্পর্শকের উপর লম্ব দূরত্ব, এটা হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে 2,5/2 হতে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করলাম, এটা সমান বৃত্তের ব্যাসার্ধ দেখিয়ে দিলাম, তারপর সমাধান করে m এর মানটা বের করে ইকুয়েশনে বসিয়ে দিলাম, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, আবারও বলছি ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলাম সবাই? মাহিয়া বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, মৌ, আদি, সারা, জি ভাইয়া। ফাহিমা বুঝতে পেরেছো? এই টাইপের ম্যাথ আমরা সামনেও পাবো, ইভেন বোর্ডে আসার মতো ইম্পর্টেন্ট এটা। ওকে, দেখো বলেছে এই রেখাটি এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক, তাহলে বৃত্তটি y অক্ষের যে অংশ ছেদ করে তার পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, এই কাজটা করতে হবে। সহজ তো এই ম্যাথ, পারবা না এই ম্যাথটা? একদম জি ভাইয়া পারবো। বাচ্চা ম্যাথ না এটা? কি করবা বলো তো, এটা কি করবা? আর বের করব। আর বের করবা। আমার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জানা আছে, আমি কোনোভাবে যদি বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি, আমার তো কাজ শেষ। তাহলে ব্যাসার্ধ পাবো কিভাবে? আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে এই তো কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব বের করবা, এটাকে ব্যাসার্ধ ধরবা, সেখান থেকে বৃত্তের সমীকরণ বের করবা, তারপর বাকি যে কাজ করতে বলে সেটা তো আমাদের করা কোনো ব্যাপার না। ঠিক আছে, চলো দ্রুত ম্যাথটা করে ফেলি। ঠিক আছে, ম্যাথগুলো খুবই সহজ, এগুলো খুবই সহজ। দেখো কেন্দ্র দেয়া আছে 3,4, আমরা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ দিয়ে ম্যাথটা সলভ করতে পারবো, ওই জন্য ব্যাসার্ধ বের করাই এখানে ইনাফ। ওকে, এটা হচ্ছে আমাদের স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক। ওকে, তাহলে কি হলো? এই রেখাটার সমীকরণ দেয়া আছে 2x + 3y - 5 = 0। এখন কি করব? এই তো এটা হবে বৃত্তের ব্যাসার্ধ r। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলতো? এখানে অত বাংলা লিখলাম না, ঠিক আছে, এখানে ডিরেক্ট লিখলাম r সমান কত বলো? r সমান কত হবে? সিদ্ধ করে দাও, কি হবে? 3 × 2 = 6, 6 + 12 - 5 আর রুট আর ওভার root কত? over 2 square plus 3 square। এটা কত আসে দেখো, 18 থেকে 5 বাদ দাও, 13 √13 আসে, তাই না? √13 আসে নাকি? ভুল কিছু বললাম? √13 না? জি ভাইয়া, এটা আসে। ওকে, তাহলে ইকুয়েশন কি হবে? অতএব বৃত্তের ইকুয়েশন হবে x - 3 হোল স্কোয়ার প্লাস y - 4 হোল স্কোয়ার = r স্কোয়ার। পারবা না বাকি কাজ? এখন যেটাই বলুক আই থিঙ্ক তোমরা পারবা। এক্স অক্ষের y অক্ষের ছেদাংশ যাই বলুক, এখান থেকে বের করা আই থিঙ্ক তোমাদের জন্য কঠিন কিছু না। করে দিব বলো? করে না দিব? ভাইয়া, পারবো। পারবা। তাহলে এক্স অক্ষের, আচ্ছা প্রশ্নে y অক্ষের ছেদাংশ বলেছে, বলো তো y অক্ষের ছেদাংশের পরিমাণ কি? 2 × √f² - c। ভেরি গুড, 2 × √f² - c হয়ে গেল। কত সহজ ম্যাথ এগুলো। চলো পরেগুলো করে ফেলি। এইচ পর্যন্ত হয়েছে, মানে আল্লাহর দুনিয়ায় যত ম্যাথ আছে সব এখানে অ্যাড করে দিয়েছে। এইচ আমাদের হয়ে গেল। আমরা এখন দেখা যাক কত করা যায়।
তোমাদের নেক্সট ম্যাথ ক্লাস কোন দিন নিব বলতে পারছি না, ওই জন্য এখন আজকে একটু করো, বেশি ক্লাস নিব না, সমস্যা নেই, যেরকম ক্লাস নিই সেরকমই নিব। ওকে, দেখো ম্যাথটা কি বলেছে, বলেছে ভালো একটা ম্যাথ। দেখো বলেছে এই বৃত্তে অঙ্কিত একটা স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। পারবা না এই ম্যাথটা? আই থিঙ্ক তোমরা পারবা, বলেছে কি দেখো, এই বৃত্তে অঙ্কিত যে স্পর্শকটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। আমাকে বলো তো এক্স অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন কি হবে? এক্স অক্ষের y সমান্তরাল equal to b, y সমান 0, এই y সমান 0 এক্স অক্ষের সমীকরণ, ঠিক আছে? y is equal to 0 এক্স অক্ষের সমীকরণ, আর এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে y is equal to সামথিং, তো আমরা y is equal to b ধরলাম, ঠিক আছে? আমরা একটু দেখি এটা আসলে চেহারা কেমন। এই তো এটা হচ্ছে আমাদের বৃত্ত, এই বৃত্তটা দেয়া আছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 21 ইজ ইকাল টু 0। তো বলেছে এই বৃত্তে যে আমার স্পর্শকটা আছে এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে একটা কাজ করো, এক্স আর ওয়াই অক্ষ দিয়ে দাও, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। শোনো, ভুল বলবা, কোনো সমস্যা নেই, বাট বলবা, কারণ তুমি যদি নাই বলো তোমার তো ভুল ধরা পড়বে না। এই তো যেমন এই জিনিসটা স্লাইট মিস্টেক ছিল, ধরা পড়ে গেল, তাহলে উত্তর দিতে কখনো হেজিটেট করবা না, সেটা ঠিক হোক নাকি ভুল হোক কোনো সমস্যা নেই। ওই তো ফাহিমা বলে যে ও হচ্ছে অনেক ইন্ট্রোভার্ট বাট ক্লাসে অনেক কথা বলে, আরো কথা বলবা, ঠিক আছে? ওকে, দেখো তাহলে কি করতে হবে, আমার এমন একটি স্পর্শক নিতে হবে যেটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এই তো এটা আমার এক্স অক্ষের সমান্তরাল, মানে এই তো এরকম একটি স্পর্শক হবে। এখানে একটু বলো তো, চিত্র থেকেই বলো, স্পর্শক কয়টা পাবা? স্পর্শক কয়টা পাবা? দুইটা, একটা পাবা উপরে আর একটা পাবা নিচে, ঠিক আছে? সহজ। ওকে, তাহলে একটা পাবো উপরে আর একটা পাবো নিচে, ঠিক আছে? তো এক্স অক্ষের সমান্তরাল যেহেতু আমি ধরলাম y is equal to b। এখন এই বৃত্তের কেন্দ্র বের করো। এই বৃত্তের কেন্দ্র কত? এটা হচ্ছে 3, -4। এটা হচ্ছে ব্যাসার্ধ বের করো, দেখো তো ব্যাসার্ধ কত আসে? 2। ওকে, ব্যাসার্ধ আসে 2, হয়ে গেল। এখন তো আই থিঙ্ক আগের প্রসেস, আর কোনো কষ্ট করতে হবে না। তাহলে এখানে আমরা কি বলবো বলো তো, এই রেখার সমীকরণটা এরকম আসবে, তাহলে y - b is equal to 0। আমি আর তো বাংলা লিখলাম না, ঠিক আছে? এটা আমাদের আর এর মান পেয়ে গেছি। আমরা এখন কি লিখব? পরীক্ষার খাতায় তোমরা অবশ্যই লিখবা যে 3, বৃত্তটির কেন্দ্র 3, হতে y - b is equal to 0 এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, তারপর ডি লিখবা। আমরা এখানে এত কিছু করলাম না, ডিরেক্ট ডি লিখলাম, ডি লিখে এর মানটা বের করে ফেলি। বলতো ডি সমান কত আসবে? ডি সমান কত আসবে? -4 - b -4 - b, আর নিচে কি হবে বলতো? নিচে √1 + 1। এই তো ভুল হলো, এক্স এর সহগ আছে এখানে, এক্স এর সহগ এক্স তো নাই, তাহলে কি হবে? 0² 0 + 1 + 1, ঠিক আছে? এই তো হয়ে গেল। তাহলে এখন কি করব? আমরা ব্যাসার্ধ জানি, আমরা ডি জানি, বসিয়ে দিয়ে বির মানটা বের করে ফেলবো, তাহলে তো ইকুয়েশন, ঠিক আছে? তাহলে কি হবে? শর্ত মতে ডি সমান আর, ডি সমান আর। এখন করে ফেলো, এটা কি আসবে দেখো, মডুলাস হচ্ছে কি করে, মাইনাসে খেয়ে ফেলে না মডুলাস। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে -4 - b যে কথা, 4 + b এটাও একই কথা, বলা যায়? বলো। জি ভাইয়া। ওকে, তো এটার স্কোয়ার করার কোনো দরকার নাই। এটা আমরা কি করব, আমরা হচ্ছে এই তো মডুলাসটা উঠিয়ে দিব,
উঠিয়ে দিয়ে আমরা লিখব 4 প্লাস বি এটা সমান প্লাস মাইনাস 2। এখান থেকে বি এর প্লাস নিয়ে একটা মান বের করো, মাইনাস নিয়ে একটা মান বের করো, তাহলে আমাদের উত্তর। তাহলে প্লাস নিয়ে কি পাবো দেখো, প্লাস নিয়ে পাবো 4 প্লাস বি ইজ ইকাল টু 2, বি এর মান আমরা পাবো হচ্ছে মাইনাস 2। আর হচ্ছে মাইনাস নিয়ে কি পাবো দেখো, মাইনাস নিয়ে পাবো 4 প্লাস বি ইজ ইকাল টু মাইনাস 2, এখান থেকে আমরা পাবো বি এর মান কত দেখো তো, মাইনাস 6। শেষ। তাহলে y ইজ ইকাল টু বি, এখানে এই মানগুলো বসাই দাও, তাহলে কাজ শেষ। অতএব y ইজ ইকাল টু মাইনাস 2 একটা সমীকরণ, এই পাশে নিয়ে আসো, তাহলে y প্লাস 2 ইজ ইকাল টু 0, এটা একটা উত্তর। আর y ইজ ইকাল টু মাইনাস 6, এখান থেকে y প্লাস 6 ইজ ইকাল টু 0, এটা একটা উত্তর। ঠিক আছে, এই দুটো উত্তর কি মেলে দেখো তো? জি ভাইয়া, শেষ। চিত্র থেকেও বোঝা যায় কাইন্ড অফ এই দুটো অ্যান্সার। আরেকবার। চিত্র থেকেও বলা যায়। চিত্র থেকেও বলতে পারো, চিত্র থেকে বলা হ্যাঁ সম্ভব। হ্যাঁ বল। -4 থেকে 2 একক নিচে তো -2, আর 2 একক উপরে তো হচ্ছে -6। হ্যাঁ, এইভাবে করতে পারো। ঠিক আছে, যেটা বললো আর কি, দেখো এটা -4 না, -4 থেকে 2 একক নিচে স্পর্শক আছে, তাহলে এই তো -4 থেকে আরো -2 বাদ দিয়ে দাও, এটা হবে তাহলে -6। আর এটা 2 একক উপরে আছে, তাহলে -4 এর সাথে 2 যোগ করে দাও, এভাবে করতে পারো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমার আসলে সিকিউতেই আসবে, তো বড় করে করতে হবে। কথা কিন্তু অবশ্যই লিখতে হবে, ঠিক আছে, কথাগুলো লিখতে হবে, বাংলা কথা। ঠিক আছে, হয়ে গেল। এবার চলো আমরা যে নম্বর কোয়েশ্চেনে যাই। যে নম্বর কোয়েশ্চেন, ফাহিমাদের কলেজেও অলিম্পিয়াড দিয়েছিলাম বুঝছো, বাট ওখানে পাইনি কেন নিজেও জানি না। আমি ফিজিক্সটা খুব ভালো দিয়েছিলাম, বাট কেন যেন পাইনি। ম্যাথও অনেক ভালো দিয়েছিলাম, বায়োলজি কোয়েশ্চেন কঠিন ছিল, ফিজিক্স অনেকগুলো পেরেছিলাম। তোমাদের যে কপি কল করিয়েছিলাম মনে আছে? কপি কল, জি ভাইয়া। কপি কল, ওই তো দুইটা আনত তল দুই দিকে, এই কোয়েশ্চেনটা এসেছিল। এটা হচ্ছে ওই শর্টকাট সূত্র মনে আছে না তোমাদের? হেড ফোর্স মাইনাস টেল ফোর্স ইজ ইকাল টু টোটাল ম্যাশ ইনটু অ্যাক্সিলারেশন, এটা দিয়ে বের করেছিলাম, এই জন্য হয়তো নাম্বার দেয়নি। তারপর হচ্ছে এই কোয়েশ্চেনটা এসেছিল ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে, তো আমি হচ্ছে একটা অলিম্পিয়াড দিয়েছিলাম জেএম সায়েন্স ফেস্টে, সেখানে এই প্রশ্নটা এসেছিল, তখন এটা পেরেছিলাম। বুঝছো, ওই প্রশ্নগুলো অলিম্পিয়াডেই বেশিরভাগ আসে। ভাইয়া আজকে ম্যাথে আসছে হচ্ছে পদ্মা সেতুর ক্ষেত্রফল নির্ণয় করো। পদ্মা সেতুর ক্ষেত্রফল, মানে ইনফরমেশন দেওয়া ছিল আর কি। হ্যাঁ এগুলো কিন্তু ভালো, বুঝছো, এগুলো প্র্যাকটিস করলে মানে ব্রেনটা একটু শার্প হয়, সত্যি কথা বলতে তোমার প্রবলেম সলভিং স্কিলটা বাড়ে, তো সুযোগ হলো অবশ্যই করবা। আর ফাহিমাদের ওখানে একবার পুরস্কার পেয়েছি, এটা হচ্ছে 2021 সালে হয়েছিল। আমার ওই ক্রেজটা ফাহিমার কাছে আছে, ওটা নিতে হবে, বাট তুমি আমার ফ্রেন্ডের পুরস্কারটা পাওনি, তাই না? খুঁজছি তো পাইনি। অনেক আগে অবশ্য, 21 সাল, 4 বছর আগে, চিন্তা করা যায়। কিছু এই যে ভেঙে গেছে ফেলে দিছে নাকি কয়েকদিন হ্যাঁ আগে বললো। হতে পারে। আমাকে আসলে জানায়নি, বুঝছো, যে পুরস্কারটা কালেক্ট করার কথা আমাকে বলেনি। আর এমন সময় বলেছিল যে আমার আসলে যাওয়া পসিবল ছিল না। অনেকবার তোমাদের ওই সময় যে প্রেসিডেন্ট ছিল ক্লাবের, তার সাথেও কথা হয়েছে, বাট অতটা গুরুত্ব দেয়নি। তো পরে হচ্ছে সৌভাগ্যবশত তুমি ওখানে পড়ো, সেই সুযোগে পুরস্কারটা অ্যাটলিস্ট পাওয়া গেল। দেখো, কিছু বলবা? ওকে, দেখো, না বললে ম্যাথ করি। বলেছে এত বৃত্তে অঙ্কিত একটা স্পর্শক এই রেখার উপর লম্ব, তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো
গুরুত্বপূর্ণ। দেখেছো সরলরেখা আমার কোথায় কোথায় লাগছে? আমরা হচ্ছে বৃত্ত করছি অর্ধেক, বাকি অর্ধেক করি সরলরেখা। বৃত্তর পুরোটা চ্যাপ্টার জুড়ে এরকম ঘটনা, অর্ধেক করি বৃত্ত, অর্ধেক করতে হয় সরলরেখা। চলো এই কোয়েশ্চেনটা আমরা দেখি। বলেছে এই বৃত্তে অঙ্কিত স্পর্শক এই রেখার উপর লম্ব। ঠিক আছে, এই বৃত্তে অঙ্কিত স্পর্শকটা এই রেখার উপর লম্ব। তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। পারবা না এই ম্যাথটা? জি ভাইয়া। খুবই সহজ কিন্তু, তাই না? খুবই সহজ, ধরতে পারলে অনেক সহজ একটা ম্যাথ। চলো আমরা দেখি তাহলে কিভাবে করতে হবে। চিত্র মানে এই বৃত্ত, সরলরেখা, কণিক, এই প্রবলেমগুলো সলভ করার জন্য মাথায় চিত্র ড্র করতে হয়। তুমি মাথার মধ্যে যদি চিত্র ইমাজিন করতে পারো, এই ম্যাথগুলো কঠিন লাগবে না। স্পেশালি কণিকের ক্ষেত্রে, কণিকেরটা পুরোটাই হচ্ছে তোমার চিত্র নির্ভর। মাথার মধ্যে চিত্র তুমি খেলবা, তাহলেই দেখবা ম্যাথটা খুবই সহজ। বুঝছো? কণিক এমনি কিন্তু সবাই ভয় করে খুব, বাট ওই চ্যাপ্টারটা অনেক সহজ একটা চ্যাপ্টার। চলো দেখি আমরা। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইজ ইকাল টু 0। বলেছে এই বৃত্তের একটা স্পর্শক তোমার ড্র করতে হবে, যেই স্পর্শকটা হচ্ছে এই রেখার উপর লম্ব। তো আমরা ধরলাম আমাদের সে বৃত্তের স্পর্শকটা হচ্ছে, ধরো এটা হচ্ছে স্পর্শক। একটু বাঁকা করে দেব না, এভাবে দিলাম। মনে করো এটা হচ্ছে আমাদের বৃত্তের স্পর্শক। তাহলে এই স্পর্শকটার সমীকরণ বের করতে হবে। আবার বলে দিয়েছে এই স্পর্শকটা না এই রেখার উপর লম্ব। তাহলেই তো এই রেখাটা ড্র করে ফেলো। লম্ব যেহেতু, তাহলেই তো এই রেখাটা এরকম হবে, এই যে এরকম একটা রেখা হবে। ঠিক আছে, চিত্র এখনো নেসেসারি না, বাট চাইলে ড্র করতে পারো। তাহলে দেখো এটা হচ্ছে আমার ওই সমীকরণটা, 3x minus 4y plus 5 is equal to 0. 3x minus 4y plus 5 is equal to 0. ঠিক আছে, তো আমার কি করতে হবে? আমার হচ্ছে এমন একটি স্পর্শক ড্র করতে হবে, এমন একটি স্পর্শক ড্র করতে হবে, এই যে এই স্পর্শকটা যেন কি হয়, যেন এই রেখার উপর লম্ব হয়। তাহলে কি আমার এই সমীকরণটা বের করতে হবে। বলো তো এখানে কয়টা সমীকরণ পাবা তুমি? কয়টা সমীকরণ দুইটা। পাবা? দুইটা। দুইটা। একটা উপরে পাবা, একটা উপরে পাবা। এই রেখাটাকে বর্ধিত করলে তো উপরেরটা দিয়েও যাবে। তো আমরা দুইটা সমীকরণ পাবো, বাট এটা প্রশ্ন সলভ করলে এমনিতেই বুঝতে পারবা। তো বলো তো এই ম্যাথটা কিভাবে করব? ভাইয়া ওই সরলরেখাটার লম্ব রেখার সমীকরণ হচ্ছে তো 4x প্লাস 3y প্লাস k। হ্যাঁ, তো আমরা জানি যে লম্ব দূরত্ব d হচ্ছে r এর সমান, তো বৃত্তের সমীকরণ থেকে r বের করব। ভেরি তো ওইখান থেকে k এর মান দুইটা পাবো, ওই দুইটা দিয়ে সমীকরণ বের হয়ে যাবে। দেখেছো কত সহজ একটা ম্যাথ। সব ম্যাথ সেম প্রসেসে। তাহলে দেখো এটা বৃত্তের কেন্দ্রটা বের করে ফেলো। আদি যেটা বললো আমরা সেই কাজটাই করব। ঠিক আছে, তাহলে এটা 1,2। আমরা কি করব? আমরা প্রথমে এটার এই রেখাটার লম্ব রেখা যেহেতু এটা, তাহলে এটার লম্ব রেখার সমীকরণ বের করব। আমরা সরলরেখাতে শিখে এসেছি এটা। ঠিক আছে, তারপর কি করব? ওই তো কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। এটা করে একটা সম্পর্ক পাবো, সমাধান করলে কে এর মান চলে আসবে। ঠিক আছে, তাহলে চলো আমরা সেই কাজটা করে ফেলি। ব্যাসার্ধ কত আসে দেখো তো, ব্যাসার্ধ কত আসে দেখো। 1। 1। ওকে, তাহলে ব্যাসার্ধর মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1। তো আমরা এখন কি করব? এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করি। চলো তাহলে 3x minus 4y plus 5 is equal to 0 এর লম্ব রেখার সমীকরণ, এর লম্ব রেখার ইকুয়েশন কি হয় বলতো? এই তো bx মানে y এর সহগ যাবে x এর কাছে, এটা হয়ে গেল মাইনাস 4x। x এর সহগ মাইনাস, সূত্রের মাইনাস, x এর সহগ যাবে y এর কাছে, এই তো মাইনাস 3y প্লাস k ইজ ইকাল টু 0। এখন মাইনাস দিয়ে করে দাও, গুণ করে দাও, আমরা পাবো 4x প্লাস 3y মাইনাস k ইজ ইকাল টু 0। এই তো এই জিনিসটাই কি, এই জিনিসটাই হচ্ছে এই রেখার সমীকরণ।
তাহলে 4x প্লাস 3y মাইনাস কে ইজ ইকাল টু 0। এখন ওই তো বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব কি হয়, ব্যাসার্ধের সমান হয়। এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এখন এই কে এর মানটা বের করে ফেলবো। তাহলে আমি বাংলা লিখলাম না, এটা ডি ধরলাম। তাহলে এখানে আমরা পাবো কি, এখানে আমরা পাবো ডি সমান আর, তো মানটা বসাই দাও। এখন বলো ডি সমান কত হবে? আমার মান 3 আসে তো। আরেকবার 3 আসে, তাহলে 3 আসলে 3 আসলে 3, ঠিক আছে। ওকে, এখন এই তোমরা আবার একাডেমিক পরীক্ষা এখানে আবার কেন্দ্র এরকম আর হচ্ছে এরকম ডিরেক্ট লিখে দিও না, বের করবা কিন্তু, ঠিক আছে। এবার বৃত্তটির ব্যাসার্ধ √g² প্লাস f² মাইনাস c, মান বসাই দিয়ে ব্যাসার্ধ বের করবা, কেন্দ্র বের করবা, ঠিক আছে। আমরা তো এখানে পারি দেখে অত আর লাইন করছি না, স্কিপ করে যাচ্ছি। ওকে, তাহলে তো এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করো, কত হবে? এটা হবে দেখো 4, তারপর হচ্ছে প্লাস 6 মাইনাস কে, আর √3² প্লাস 4² 5 লিখতে পারো একবারে, বা 2 লাইনেও করতে পারো। এই 5 লিখলে কষ্ট পাবা তোমরা 5 লিখলে? জি ভাইয়া। কষ্ট পাবা না? একটু কষ্ট পাও। ওকে, আর কত? আর হচ্ছে 3, ঠিক আছে। কি করলাম? এই তো √4² প্লাস 3² একবারে 5 লিখে ফেললাম। এখন কি করব দেখো, আমরা স্কোয়ার তো আর কিছু করব না, আমরা হচ্ছে মডুলাস উঠিয়ে দিয়ে প্লাস মাইনাস নিব। দেখো 6 আর 4 10, 10 মাইনাস কে, মডুলাস উঠিয়ে দিলাম, এটা প্লাস মাইনাস চলে আসলো, 3 5 আর 15। এখন প্লাস নিয়ে একবার কে এর মান বের করো, মাইনাস নিয়ে একবার কে এর মান বের করো, কাজ শেষ। দেখো প্লাস নিয়ে কে এর মান কত? প্লাস নিয়ে কে এর মান সম্ভবত পাবো -5, তাই না? -5 হয় না? তোমার এটা এই কে পাশে চলে যাবে, জি ভাইয়া। আর এটা নিয়ে কত আসবে? সম্ভবত 25 আসবে। দেখো 25। -20। ও আচ্ছা, এই মাইনাস কেন? কে আসবে এখানে, -15 যাবে এখানে, তাহলে +15 আর 10 25, তাই না? জি ভাইয়া। ওকে, এখন কাজ তো শেষ। এখন এই তো এটাকে হচ্ছে একটা সমীকরণ ধরো, এই সমীকরণে মান বসাই দাও কে এর মান, তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। চলো বসাই দিই। তাহলে এই তো এই সমীকরণ থেকে এটা কি দেখো 4x প্লাস 3y, ভাইয়া আমার সাথে মিলতেছে না তো। মেলে না? দেখো তো, আচ্ছা উত্তর দেখি তো। দেখো উত্তরে তো এরকমই আছে, তুমি কোথাও ভুল করেছো দেখো। যোগ বিয়োগ শিখি, চলো। এই তো প্লাস নাও, তাহলে 10 মাইনাস কে ইজ ইকাল টু 15। তাহলে কে এই পাশে নিয়ে আসো, -15 এই পাশে নিয়ে যাও, তাহলে কে সমান হবে 10 মাইনাস 15, এটা হবে -5। এই তো একটা আসলো। এখন এবার মাইনাস নাও, মাইনাস নিলে কি হবে? ভাইয়া 10, ওটা প্লাস কে ছিল না? কোনটা? এই প্লাস কে কেন? আমরা মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি তো, মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, ঠিক আছে। মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, এই মাইনাসগুলোকে বাদ দেওয়ার জন্য গুণ করে দিয়েছি, ঠিক আছে। তুমি প্লাস রাখলে উল্টো উত্তর আসবে। তুমি এখানে প্লাস রাখলে একটা আসবে -5, আর একটা আসবে একটা আসবে তোমার হচ্ছে +5, আর একটা -25, ঠিক আছে। ওটা নিয়ে করলেও কোনো সমস্যা নেই, ওটা দিয়ে করলেও কোনো সমস্যা নেই, তখন উল্টো উত্তর আসবে। আমাদের এসেছে -5 আর 25, তোমার আসবে হচ্ছে 5 আর -25, ঠিক আছে। বুঝতে পারলাম? ফাহিমা বুঝতে পেরেছো? কিন্তু মিলতেছে না আমার। কত কত আসে তোমার, কত কত আসে? আমার ওই যে প্লাস কে আসে, তারপরে হচ্ছে -25 আসে। সেটাই তো বললাম, ওটাই তো বললাম। তুমি হচ্ছে যদি এখানে প্লাস ধরো, তুমি যদি এই সমীকরণ নিয়ে কাজ করো, তাহলে কে এর মান তোমার আসবে কি কি জানো? একটা আসবে তোমার হচ্ছে এই তো 5 আসবে, আর -25 আসবে, এটা আসে না তোমার? 4x প্লাস 3y প্লাস k ইকুয়ালস টু 0 হবে না সমীকরণটা? এইভাবে করেছি আমরা। এই তো তোমার হচ্ছে কি হয়, bx - ay না, bx - ay, তো b কত এখানে? -4,
তো -4 আসবে x এর কাছে, তারপর সূত্রের মাইনাস, তারপর ay, এই 3 যাবে y এর কাছে। ওইভাবে করলেও সমস্যা নেই, উত্তর দেখো, উত্তর সেম আসবে। ঠিক আছে, উত্তর সেম আসবে। দেখো 4x + 3y, 4x + 3y মাইনাস কে, তাহলে মাইনাস কে বসাতে হবে। তাহলে কে হচ্ছে -5, ওই মাইনাস আর এই মাইনাস প্লাস, +5 = 0 হয়ে গেল। এটা একটা আসবে, আরেকটা আসবে 4x + 3y ওই -25 = 0। ঠিক আছে, উত্তর সেম আসবে। দেখো, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, সবাই বুঝতে পেরেছো? মাহিয়া বুঝতে পেরেছো ম্যাথটা? ওকে, তারপর হচ্ছে আদি বুঝতে পেরেছো? মৌ, জি সারা? ভাইয়া। ওকে, জি ভাইয়া। চলো তাহলে হচ্ছে কয়টা ম্যাথ আছে আর? 3টা ম্যাথ। আই যে করলাম তাই না? কে করি? কে করি? চলো আমরা 3টা ম্যাথ করব, 3টা ম্যাথ করে শেষ করে দেব। আরেকবার জয়েন করতে হলে একটু জয়েন করি। দেখো, এটা হচ্ছে প্রশ্ন, সেম কোয়েশ্চেন, আই থিঙ্ক তোমরা পারবে এটা। ঠিক আছে, বলেছে এই বৃত্তে অঙ্কিত স্পর্শক এই রেখার সমান্তরাল। এবার সমান্তরাল বলেছে, এবার বলেছে এই রেখার সমান্তরাল। তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। সেম কোয়েশ্চেন না? দেখো তো, সেম কোয়েশ্চেন, জি ভাইয়া। জাস্ট সমান্তরাল। মানে আমার এবার সমীকরণের চেহারাটা ডিফারেন্ট হবে। চলো আমরা একটু দেখি এটা। এই ম্যাথটা তোমাদের SW থাকবে, আমি তোমাদের হিন্ট দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তর মানে তোমার এটা ধরো x² + y² - 2x - 4y - 4 = 0। ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্র তাহলে কত হবে? 1, 2 হবে। তাহলে কি হচ্ছে দেখো, বলেছে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকটা এই রেখার সমান্তরাল হবে, এই রেখার সমান্তরাল। বুঝতেই পারছো, আমার এখানে দুইটা স্পর্শক পাবা তুমি। একটা পাবা ধরলাম স্পর্শকটা এরকম, তাহলে একটা হবে এরকম, একটা হবে এরকম, আরেকটা হবে এরকম। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্পর্শকটা। আর এই স্পর্শকটা কি? এই স্পর্শকটা হচ্ছে এই রেখার, এই ব্লু লাইন, এই তো এই রেখাটার সমান্তরাল। তাহলে দিয়ে দাও এই রেখাটা, তাহলে এই রেখাটা এই যে এরকম, এই রেখার সমান্তরাল হচ্ছে এই দুটি স্পর্শক। তাহলে এটা কত? এটা হবে তোমার 3x - 4y - 1 = 0। তাহলে বলো তো এই রেখার সমান্তরাল রেখার ইকুয়েশন কি হবে? সমান্তরাল রেখার ইকুয়েশনটা 3x - 4y + k। হ্যাঁ, 3x - 4y + k = 0। এখন ঠিক আগের প্রসিডিওর ওটা ফলো করে ব্যাসার্ধ দেখো কত আসে। এটা কত আসে? √g² + f² 4, 5, 9, 3 আসবে, তাই না? ব্যাসার্ধ 3 আসবে। তাহলে এই তো সবকিছু পেয়ে গেছি। এখন এখান থেকে ওই কে এর মানটা বের করবা, কে এর মান বের করে বসাই দিবা, তাহলেই শেষ। পারবা না? বাকি কাজ মাহিয়া জি পারবা? ভাইয়া। মাহিয়া পারবা এটা? জি ভাইয়া। ভেরি গুড, ওকে, আই থিঙ্ক সবাই পারবা। HW দিয়ে দিলাম। ব্যাসার্ধ 3 আসে না দেখো তো, 4, 5, 9, ঠিক জি আছে, ভাইয়া। ওকে। আর দুইটা বের দাও, IJK তারপর L। কত পর্যন্ত আছে এটা? এতগুলো কেন? ভাইয়া কল কেটে যাবে। আচ্ছা, আরেকবার একটু জয়েন কর। কিউ পর্যন্ত। কিউ পর্যন্ত। দেখো কি বলেছে L নম্বর কোয়েশ্চেনটা, যে এই বৃত্তের দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এই রেখার উপর লম্ব। সেম ম্যাথ না? একদম সেম ম্যাথ। লম্ব। এই বৃত্তের দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যারা কি এই রেখার উপর লম্ব হবে। একদম সেম ম্যাথ, একদম সেম ম্যাথ। পারবা তোমরা? বলো, পারলে জি HW দিও। ভাইয়া পারবো। ওকে, পারবা। তাহলে HW থাকলো,
তারপর চলো এখানে কি আছে, এম আছে, এম নম্বরটাও সেম। দেখো একটা কোয়েশ্চেন কতবার রিপিট করেছে, সেম টাইপের কোয়েশ্চেন কতবার রিপিট, সেম কোয়েশ্চেন, দেখো সেম কোয়েশ্চেন, মানও সেম নাকি, দেখো এখানে জাস্ট তোমার এটা তোমার 5, এটা 1 -1, সেম কোয়েশ্চেন, দেখো সেম কোয়েশ্চেন, লম্ব বের করতে বলেছে, ওই রেখার উপর লম্ব, এইচডব্লিউ। চলো দেখি বাকিগুলো এইচডব্লিউ দেওয়া যায় কিনা, তোমরা তো এইচডব্লিউ করে আমাকে দেখাও না, তারপর পরীক্ষাটা শেষ হোক তারপর দেখা যাবে। ভাই আপনি তো দেখতে চান না। এই আমার চাওয়া লাগবে কেন, তোমরা দিবা, দিয়ে বলবো ভাইয়া দেখেন ঠিক আছে কিনা, বুঝছো? কি রে, এগুলো একটাও নাই, এম এন, এটা একটা কথা, দেখো সেম কোয়েশ্চেন কতবার দিস, সেম কোয়েশ্চেন, দেখো কোনো 19-20 নেই, বৃত্তের সমীকরণটা চেঞ্জ করে দিল, রেখাটা চেঞ্জ করে দিল, প্রসেস কিন্তু সেম। এটা হচ্ছে এন নম্বর। আমি একটু দেখি তোমাদের এইচডব্লিউ দেয়া গেলে দিয়ে দিই, ঠিক আছে? সেম ম্যাথ আর কি করবা বলো, এইগুলো সব এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা একটা কথা, দেখো এটাও সেম কোয়েশ্চেন। এটার প্রথম কাজ কি বলো তো, এটার প্রথম কাজ কি, এই জিনিসটার প্রথম কাজ কি, প্রথম কাজ কি, বৃত্তের সমীকরণ বের করতে হবে না তোমার, বৃত্তের সমীকরণ, আর এই বৃত্তের সমীকরণটা কই থেকে বের করবা, জি ভাইয়া। কই থেকে বের করবা বলো? এটা 4.1 এর প্রশ্ন, আমরা এরকম ম্যাথ করেছি না 4.1, যে তোমার হচ্ছে এই তো y অক্ষকে স্পর্শ করে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ছেদাংশ, x অক্ষের ছেদাংশ, এখান থেকে বৃত্তের সমীকরণ বের করবা, তারপর এই তো এই কাজ করে দিবা, পারা যাবে বলো? জি ভাইয়া। জি ভাইয়া। ধারণা সব এইচডব্লিউ হয়ে যাচ্ছে। আচ্ছা না ও, এটা তো মুখস্থ হয়ে গেছে, ব্যাসার্ধ 5 আসে। হ্যাঁ এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই তো এটা আসবে তোমার কত বলো তো, এটা আসবে তোমার 4, এটা আসবে তোমার কত দেখো তো, 3 আসবে, এটা আসবে 5, এই তো এটা 4, এটা হচ্ছে 3, ব্যাসার্ধ 5, শেষ, ম্যাথই শেষ, পারা যাবে, মৌ পারবা এটা? জি ভাইয়া পারবো। এইচডব্লিউ টা ঠিক আছে, এত এইচডব্লিউ দিচ্ছি কষ্ট পাচ্ছ নাকি করে দিব বলো, তাহলে নেক্সট ক্লাসে করে দিব তোমরা চাইলে। না ভাইয়া। ওকে তাহলে দেখো এই কোয়েশ্চেনটা আমরা করেছি, এটাও আমরা করেছি না 4.1 এই ম্যাথটা, 4.1 করেছি না, মনে আছে এই ম্যাথটা? দেখবা প্রশ্ন উল্টাবা, এই ম্যাথটা আমরা করেছি। তোমার কি করতে হবে, আগে বৃত্তের সমীকরণ বের করতে হবে, কঠিন না তো এটা, পারবা এটা, কঠিন না। বলেছে চিত্রে সি হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবি স্পর্শকের সমান্তরাল, অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে আমার এবি, এটা আমার এবি, এটা সমান্তরাল, এই স্পর্শকটা বের করতে হবে। তো কি করতে হবে মনে আছে, এই ম্যাথটা একটু একটু ইয়ে হবে আর কি, তোমার প্রথমে যে কাজটা করতে হবে, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে বৃত্তের সমীকরণটা বের করবা, বৃত্তের সমীকরণটা বের করবা, এই তো ডি পয়েন্ট তোমাকে দেয়া আছে, এই ডি পয়েন্ট দেয়া থাকলে এটার অপর বিন্দু মানে এখানে, এই পয়েন্টটাও পেয়ে যাবা, তারপর এই পয়েন্টটি স্পর্শক বের করবা। আচ্ছা এই প্রশ্নটা তোমরা ট্রাই করিও, যদি না পারো আমি করে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে তাহলে এই ও পর্যন্তই থাক, আমরা হচ্ছে এরপর থেকে নেক্সট ক্লাসে দেখব। তাহলে ও পর্যন্ত তোমাদের এইচডব্লিউ থাকলো, পি নম্বরটা ট্রাই করিও, পারলে পারলা, না পারলে ওখান থেকে শুরু করবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু অনেকগুলো ম্যাথ করে ফেলেছি, ও পর্যন্ত শেষ আমাদের, ও পর্যন্ত শেষ। আমরা হচ্ছে আশা করছি বৃত্ত আমাদের মোটামুটি 17-18 লেকচারের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর আমরা আরো কিছু 17-18 লেকচারের মধ্যেই সব শেষ হয়ে যাওয়ার কথা, দেখা যাক। তাহলে তোমরা এইসব প্র্যাকটিস করতে থাকো,
নেক্সট ক্লাসে সম্ভবত এই টাইপেরই প্রশ্ন, নতুন কোনো কনসেপ্ট হলে সেটা শুরু করব, করে তারপর ম্যাথ করা শুরু করব। ঠিক আছে, তোমরা তাহলে এভাবে করতে থাকো, তারপর নেক্সট ক্লাসে দেখা যাক। আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? বলো। 2 সপ্তাহ দিয়ে দেন, যেগুলা পারবো না সেগুলা মানে বলবো। হ্যাঁ দিব তোমাদের, হ্যাঁ দিব। তারপর হচ্ছে আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে ম্যাথ নিয়ে? না ভাইয়া। ওকে, ঠিক আছে, রেকর্ডটা অফ করি।